হ্যালো এভরিওয়ান, স্বাগতম তোমাদেরকে। আজকে হচ্ছে আমাদের একটি ভিন্নধর্মী ক্লাসে। তো আজকে হচ্ছে আমাদের ক্লাসের টপিক কি সেটা বলার আগে চলো হচ্ছে কি আমরা একটা প্রবলেম সলভ করতে চেষ্টা করি। তো এখানে হচ্ছে একটা প্রবলেম দেওয়া আছে, তোমাকে হচ্ছে গিয়ে বলছে যে একটি বস্তুর ঘনত্ব 2 গ্রাম পার সেন্টিমিটার কিউব, বস্তুটির 400 মিলিমিটার কিউব আয়তনের ভর কত হবে, মানে এটা তোমাকে বের করতে বলছে। তো আমরা হচ্ছে কোয়েশ্চেনটা দেখে আমরা এটা বুঝতে পারতেছি আমরা এখানে যে সূত্রটা প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে আমাদের 9-10-এ যে সূত্রটা আমরা পড়ে আসছিলাম যে ঘনত্ব ইকুয়াল তোমার ভর বাই আয়তন। এই সূত্রটা আমাদের এখানে প্রয়োগ করতে হবে, ঠিক আছে? কারণ হচ্ছে তোমাকে এখানে একটা নির্দিষ্ট ভলিউমের ভর বের করতে বলছে, আবার হচ্ছে তোমার ডেনসিটি দেওয়া আছে। তো আমরা এই সূত্রটা প্রয়োগ করে আশা করি ম্যাথটা করতে পারতাম। কিন্তু হচ্ছে গিয়ে দেখো এখানে একটা ব্যাপার কিন্তু একটু তোমাদের মানে নতুন লাগতেছে, যেটা হচ্ছে আমাদের 9-10-এ ঘনত্বের একক কেজি পার মিটার কিউব, তারপর হচ্ছে ভলিউমের একক জাস্ট মিটার কিউব, এইগুলো দেখে এসে অভ্যস্ত। আর হচ্ছে কি আমরা তখন যে ম্যাথগুলো দেওয়া থাকতো জাস্ট সরাসরি ইনফরমেশনগুলো দেওয়া থাকতো, আমরা সূত্র বসাতাম, সূত্রের মান বসাতাম, অঙ্ক হয়ে যেত। কিন্তু এখন আমরা দেখতেছি আমরা এই অঙ্কটা সলভ করার জন্য শুধুমাত্র সূত্রটা যথেষ্ট না, সূত্রের পাশাপাশি আমাদের সূত্রে যে এককগুলো ব্যবহার করতে হবে, মানে আমাদের যে ডিজায়ার্ড ইউনিট, ঠিক আছে, এখানেও কিন্তু আমাদের একটু যাওয়া লাগবে, মানে আমাদের ওই ডিজায়ার্ড ইউনিটে এককগুলোকে কনভার্ট করে নিতে হবে। তাহলে সূত্রের পাশাপাশি আমাদের এখানে আরেকটা জিনিস প্রয়োজন হচ্ছে, সেটা হচ্ছে কি আমাদের একক রূপান্তর, ঠিক আছে? পাশাপাশি শুধুমাত্র এই অঙ্কের জন্য না, আমি যদি তোমাকে হুট করে এইখান থেকে যে কোনো একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করি, তো হচ্ছে কি প্রথম দেখাতেই বা প্রথম শোনাতেই তোমার হচ্ছে গিয়ে এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিতে একটু হচ্ছে সময় লাগতে পারে, বা কখনো কখনো আমরা হচ্ছে কোন একক থেকে কোন এককে যাচ্ছি এটা আমরা হচ্ছে গুলিয়ে ফেলতে পারি এবং হচ্ছে ভুল করার সম্ভাবনা থাকে, ঠিক আছে? তো শুধুমাত্র আমি তোমাকে জিজ্ঞাসা করলাম সেজন্যই জানতে হবে এরকম না। আমাদের ফিজিক্স ফার্স্ট পেপার এবং হচ্ছে সেকেন্ড পেপার, এই দুইটা সাবজেক্টেই আমাদের হচ্ছে প্রতিটা চ্যাপ্টারেরই ম্যাথের জন্য আমাদের সূত্রের পাশাপাশি একক রূপান্তরটা খুব বেশি জরুরি, ঠিক আছে? কারণ বেশিরভাগ সময়ই আমাদের উদ্দীপকে এককগুলো ভিন্ন ফর্মেটে দেওয়া থাকে বা হচ্ছে কি মিশ্রণ আকারে দেওয়া থাকে। তো আমাদের হচ্ছে সবগুলোকে প্রথম কাজ হচ্ছে সবগুলো এককে আমার যে ব্যবহার করা এককে সেখানে রূপান্তর করা, ঠিক আছে? তো আমাদের আজকের এই ক্লাসটা জুড়ে আমি হচ্ছে কি এটাই আলোচনা করব, কিভাবে হচ্ছে কি আমরা এই এককগুলা এক একক থেকে অন্য এককে অতি সহজে রূপান্তর করতে পারি, ঠিক আছে? তো শুধুমাত্র আমরা হচ্ছে যে রূপান্তরে চলে যাবো ব্যাপারটা এরকমও না, আমরা হচ্ছে গিয়ে এককের যে প্রাথমিক আলোচনা বা পরিচিতি সেই ব্যাপারটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক। তো শুরুতেই হচ্ছে কি আমরা জেনে নিই যে হচ্ছে একক আসলে কি, সেটা চলো আমরা একটু দেখি। তো এখানে হচ্ছে তোমাদের জন্য যে ডেফিনেশনগুলো এগুলো আমি হচ্ছে তোমাদের স্লাইডেই হচ্ছে অ্যাড করে রাখছি যাতে ক্লাস ডিউরেশনটা কমানো যায়। তো শুরুতেই দেখো হচ্ছে একক আমরা কাকে বলতেছি, যে আদর্শ পরিমাণের সাথে তুলনা করে ভৌত রাশিকে পরিমাপ করা হয় তাকে বলা হয় একক। তো ডেফিনেশনটা তো আমরা বুঝলাম বা আমরা মুখস্থ করে ফেলতে পারবো, কিন্তু এই কথাটার মিনিং কি চলো সেটা আমরা একটু দেখি। মিনিংটা হচ্ছে এরকম যে ধরো আমি এরকম একটা দৈর্ঘ্য পরিমাপ করব। ধরো এটা হচ্ছে তোমার যে টেবিলে বসে পড়তেছো এই টেবিলের দৈর্ঘ্য, তো আমি চাচ্ছি এই টেবিলটা পরিমাপ করব। তো টেবিলটা পরিমাপ করার জন্য অবশ্যই আগে আমার একটা স্কেল লাগবে, যার সাথে তুলনা করে কিন্তু আমার এই টেবিলটা পরিমাপ করতে হবে। আমার কাছে যদি কোনো স্কেল না থাকে তাহলে কিন্তু আমি সেটা পরিমাপ করতে পারবো না। তো ধরো হচ্ছে কি আমার কাছে যে স্কেলটা আছে এটা হচ্ছে ধরো আমার এই স্কেলটা, এটাকে ধরো আমরা বলতেছি 1 ফিট। এটা কিন্তু আগে থেকে নির্ধারণ করা, তোমার পড়ার টেবিলে এরকম একটা স্কেলও হচ্ছে গিয়ে থাকার কথা, এটা হচ্ছে আশা করতেছি। এখন ধরো তুমি হচ্ছে কি আমি এই স্কেলটা দিই, তাহলে আমি পরিমাপ করতেছি, তাহলে 1টা 2টা আমরা এখানে মোটামুটি 3 স্কেল পাচ্ছি। তাইলে আমার এই যে স্কেলটা ছিল বা ধরো হচ্ছে 4 স্কেল আমি পাচ্ছি। এই যে আমার স্কেলটা ছিল এটা কিন্তু আগে থেকে নির্ধারণ করা ছিল, এটাকে আমরা বলছিলাম 1 ফিট, ঠিক আছে? তাইলে এই যে এটাকে কিন্তু আমি স্ট্যান্ডার্ড হিসাবে ধরে নিচ্ছি যে এটা 1 ফিট, এটাকে স্ট্যান্ডার্ড ধরে আমি এইটা পরিমাপ করে দেখলাম যে আমার এই যে এই দৈর্ঘ্যটা টেবিলের যে দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যটা এই স্কেলের কত গুণ, ঠিক আছে? তাকে আমি বলতেছি হচ্ছে তত ফিট। ধরো এটা যদি 1 ফিট হয় আমরা দেখতেছি এটা 4 গুণ, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে আমাদের 4 ফিট, ঠিক আছে? এটা হচ্ছে তাহলে এটাকে আমি বলতেছি কি 4 ফিট। আর আমাদের হচ্ছে গিয়ে স্কেলটা যে ছিল নিজস্ব যে স্কেলটা সেটাকে আমরা বলতেছি 1 ফিট। তাহলে দেখো আমি দৈর্ঘ্য পরিমাপের জন্য কিন্তু আগে থেকে একটা স্কেল আমি স্ট্যান্ডার্ড ধরে নিয়েছি। এটা হয়তো আমি ঠিক করি না, এটা যে 1 ফিট এটা আমি ঠিক করি না, এটা আরও অনেক আগে ঠিক করা হয়েছে, 150 বছর আগে বা হচ্ছে তারও আগে ঠিক করা হয়েছে, কিন্তু এটাকে আমি স্ট্যান্ডার্ড হিসাবে ধরে নিছি, ঠিক আছে? এই যে স্ট্যান্ডার্ড হিসাবে ধরে নিছি এটার সাথে তুলনা করে আমি হচ্ছে গিয়ে আমি একটা বস্তুর দৈর্ঘ্যকে পরিমাপ করছি, তো এটাকে আমরা বলতেছি হচ্ছে একটা একক। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এটা শুধুমাত্র দৈর্ঘ্যের জন্য না, বরের জন্য সেম বা হচ্ছে গিয়ে আয়তনের জন্য সেম। ধরো তোমার হচ্ছে গিয়ে একটা বড় পাত্রে পানি আছে, আমি পানি পরিমাপ করতে চাচ্ছি, তাহলে হচ্ছে গিয়ে আমি একটা পাত্র যেটা আগে থেকে 1 লিটার ঠিক করা, আমি দেখছি ওই পাত্র দিয়ে কয়টা হয়, যদি হচ্ছে গিয়ে 10টা হয় ওই 1 লিটারের পাত্র দিয়ে, তাহলে আমরা বলবো ওইখানে 10 লিটার পানি ছিল।
তাহলে এই যে একটা স্ট্যান্ডার্ড আগে থেকে আমরা নির্ধারণ করে নিছি বা ধরে নিছি বা গ্রহণ করেছি, ঠিক আছে, এই গ্রহণ করার যে ব্যাপারটা সেটা হচ্ছে একক। এটা হচ্ছে গিয়ে মেইনলি যখন এই ব্যাপারগুলো ইন্ট্রোডিউস হয়েছে তখন হচ্ছে গিয়ে ফরাসি এবং হচ্ছে গ্রিকরা, তারা জ্ঞান বিজ্ঞানে অনেকে এগিয়েছিল, তো তাদের হাত ধরেই এই ব্যাপারগুলো হচ্ছে নির্ধারণ করা হয়েছে। মানে যে দৈর্ঘ্যটাকে আজকে আমরা 1 ফিট হিসাবে গ্রহণ করেছি বা আমি হচ্ছে মেনে নিচ্ছি, এটা কিন্তু অনেক আগে ঠিক করে রাখা হয়েছে, ঠিক আছে। তো এটি হচ্ছে তোমার ডেফিনেশনটা, যে আদর্শ পরিমাণের সাথে তুলনা করে, এই যে এই আদর্শ পরিমাণটার সাথে তুলনা করেই কিন্তু আমি দৈর্ঘ্যটা কাউন্ট করছিলাম, ঠিক আছে। তুলনা করে ভৌত রাশিকে পরিমাপ করা হয়, তাকে বলা হয় একক। ওকে, এখন এই একক হচ্ছে গিয়ে আমরা বিশ্ব বাণিজ্যের মানে প্রসারের সাথে সাথে বা হচ্ছে কি বিশ্বটা গ্লোবাল ভিলেজ হওয়ার পাশাপাশি মানে হচ্ছে কি মানে মানুষের ব্যবসা বাণিজ্য বা অন্যান্য ক্ষেত্রে যখন হচ্ছে কি ইন্টারাকশন বাড়ছে, তখন হচ্ছে কি আমাদের আগে যেরকম ছিল এক এক দেশে হয়তো আমি এক একটা একক ইউজ করতাম, তখন দেখা গেছে একটা নির্দিষ্ট একক হচ্ছে গিয়ে ইউজ করার প্রয়োজনীয়তা অনুভব হয়েছে। তো সেটাকেই হচ্ছে গিয়ে মানে গ্রহণ করার জন্য মূলত এসআই এককের ব্যাপারটা আসছে, যেটাকে হচ্ছে কি আমরা আন্তর্জাতিক একক পদ্ধতি বলি। তো এই আন্তর্জাতিক একক পদ্ধতিতে হচ্ছে তোমার 60টি মৌলিক রাশি, 60টি মৌলিক একক এবং হচ্ছে 22টি লব্ধ একক রয়েছে। এগুলো এমসিকিউর জন্য জাস্ট হচ্ছে গিয়ে একটু মনে রাখতে পারো। তো তারপরে দেখো আরেকটা ব্যাপার হচ্ছে কি আমরা এখানে লিখছি যে হচ্ছে কি একই রাশির বিভিন্ন ধরনের একক থাকতে পারে। এই যে টেবিলের যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা কিন্তু আমরা দেখো কি এককে কাউন্ট করছি, ফিট এককে কাউন্ট করছি। এটা কিন্তু একটা দৈর্ঘ্য ছিল, এই দৈর্ঘ্যটাকে আমরা হচ্ছে ফিট এককে কাউন্ট করছি। ফিট বা আমাদের যে উচ্চতা, এটাও কিন্তু আমরা ফিট এককে কাউন্ট করি। কিন্তু যখন হচ্ছে কি আমরা একটা লোকেশন থেকে অন্য একটা লোকেশনের ডিস্টেন্স পরিমাপ করি, ঠিক আছে, তখন কিন্তু আমরা সেটাকে আর ফিট এককে বলি না। আমরা যদি বলি হচ্ছে কি আমি এই জায়গায় আছি, এখান থেকে হচ্ছে ধরো ঢাকা শহর থেকে যে ময়মনসিংহের ডিস্টেন্স কত, সেটাকে কি আমরা ফিট এককে আর বলি? সেটা কিন্তু ফিট এককে বলি না, সেটাকে হচ্ছে কি আমরা অন্য একটা একক ইউজ করি, কিলোমিটার। তো কিলোমিটার কিন্তু নিজে একটা একক মানে মৌলিক একক না, সেটা হচ্ছে কি মিটারেরই হচ্ছে কি একটা গুণিতক। তা আমি বলি হচ্ছে কি এই দৈর্ঘ্যটাকে ইচ্ছা করলে আমরা মিটার এককেও কিন্তু কাউন্ট করতে পারতাম, ঠিক আছে। তাহলে দেখো আমরা দৈর্ঘ্য পরিমাপ করতে পারি ফিট এককে, আবার হচ্ছে গিয়ে কি মিটার এককে, বা আরও হচ্ছে গিয়ে ভিন্ন একক আমরা ইউজ করতে পারি। তো এই ব্যাপারটাই বলছি যে আমরা হচ্ছে প্রত্যেকটা রাশি যে জাস্ট একটা একক থাকবে এরকম না, একাধিক এককও থাকতে পারে, ঠিক আছে। যেরকমটা আমরা দৈর্ঘ্যের জন্য ফিট এবং মিটার দেখাতে চেষ্টা করছি, ঠিক এরকমভাবে হচ্ছে বড়ের জন্য হতে পারে কেজি এবং পাউন্ড, ঠিক আছে। আমরা হচ্ছে কেক যখন অর্ডার করি তখন পাউন্ড বলি বেশিরভাগ সময়, আর হচ্ছে গিয়ে অন্যান্য ক্ষেত্রে বেশিরভাগ সময় আমরা কেজি ইউজ করি, ঠিক আছে। তো তারপরে হচ্ছে গিয়ে আমরা নোট আকারে আরও দুইটা ব্যাপার লিখে রাখছি। দেখো এখানে কি হচ্ছে দেয়া আছে যে একই রাশির ভিন্ন এককের মধ্যে সরাসরি সংখ্যাগত সম্পর্ক তৈরি করা সম্ভব। এই যে আমরা মাত্রই দেখলাম যে হচ্ছে কি আমাদের এই দৈর্ঘ্য যেটা, দৈর্ঘ্যটাকে আমরা ফিট এককে কাউন্ট করতে পারি, মিটার এককেও কাউন্ট করতে পারি, মানে দুইটা ভিন্ন একক। তো দুইটা ভিন্ন একক হইলেও এককগুলো যদি একই রাশির হয়, দুইটাই হচ্ছে গিয়ে কি দৈর্ঘ্যের একক ছিল, ঠিক আছে, দুইটাই দৈর্ঘ্যের একক। তো একই রাশির একক যদি হয় তাহলে তাদের মধ্যে সরাসরি সংখ্যাগত সম্পর্ক তৈরি করা সম্ভব, ঠিক আছে। তো এই কথাটার মিনিং হচ্ছে এরকম যে আমি যদি তোমাকে বলি যে 1 মিটার সমান কত ফিট, ঠিক আছে, 1 মিটার সমান কত ফিট, তোমরা অলরেডি হয়তো অনেকেই জানো, আর যারা না জানো তারা হচ্ছে এটা জেনে নাও যে 1 মিটার সমান 3.28 ফিট, ঠিক আছে। তাহলে দেখো আমি মিটারের সাথে কিন্তু ফিটের একটা সরাসরি সম্পর্ক আছে, যদি নাও থাকে তুমি ইচ্ছা করলে হচ্ছে গিয়ে সম্পর্ক তৈরি করতে পারো আর কি, ঠিক আছে। মানে অলরেডি এইগুলো হচ্ছে কি সবই বই পুস্তকে আছে বা হচ্ছে আগে থেকেই তৈরি করা আছে। তো জাস্ট হচ্ছে কি আমি জাস্ট বললাম আর কি যে তৈরি করা সম্ভব। মানে এই যে সংখ্যাগত তৈরিটা, এটা কিন্তু সংখ্যাগত যে সম্পর্কটা, এটা কিন্তু সকল ক্ষেত্রেই সত্য। বাংলাদেশও 1 মিটার সমান 3.28 ফিট। তুমি হচ্ছে যদি হচ্ছে কি আমেরিকায় যাও সেই ক্ষেত্রে হচ্ছে সেটাই হবে। তুমি যদি একটা কাঠের টুকরা পরিমাপ করো তারপরে এই সম্পর্কটাই, বা তুমি যদি হচ্ছে কি একটা রাস্তার দৈর্ঘ্য পরিমাপ করো তারপরেও কিন্তু এটা অলওয়েজ সত্য। তো এই ব্যাপারটাই বলছি যে অলওয়েজ একটা সংখ্যাগত সম্পর্ক তৈরি করা সম্ভব, যেটা সকল ক্ষেত্রেই সত্য, ঠিক আছে, একই রাশি যদি হয়। তবে তারা যদি ভিন্ন রাশি হয়, ঠিক আছে, ভিন্ন রাশির এককের মধ্যে সরাসরি সংখ্যাগত সম্পর্ক তৈরি করা সম্ভব নয়। এই ব্যাপারটা দ্বারা আমি তোমাকে কি বোঝাচ্ছি, এটা আসলে হচ্ছে এরকম যে আমরা শুরুতেই যে অঙ্কটা করতে চেষ্টা করছিলাম সেটা ছিল কি তোমার ঘনত্ব ইকুয়াল ভর বাই আয়তন। তাহলে তুমি দেখো ভর হচ্ছে গিয়ে একটা রাশি আর হচ্ছে আয়তন একটা রাশি। এখন আমি যদি তোমাকে বলি আয়তন 1 মিটার কিউব, আয়তন 1 মিটার কিউব, তাহলে 1 মিটার কিউব আয়তন সমান কত কেজি, ঠিক আছে। এরকম একটা সম্পর্ক যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি যে 1 মিটার কিউব আয়তন সমান কত কেজি, তাহলে এটার কিন্তু কোনো সম্পর্ক নেই। বা আমি যে তোমাকে কোয়েশ্চেনটা করলাম তুমি বলবা এটা কেমন কোয়েশ্চেন করলেন ভাই, এটা তো কোনো ভ্যালিড কোয়েশ্চেনই না, কারণ তোমার ভলিউমের সাথে হচ্ছে গিয়ে কি কেজি তো আমরা কোনো সম্পর্ক জানি না, ঠিক আছে। হ্যাঁ আসলেই তাই, কোনো সংখ্যাগত সরাসরি সম্পর্ক নেই, ঠিক আছে, এটা সত্য। কিন্তু আমরা হচ্ছে আরও বেশ কয়টা হচ্ছে গিয়ে পথ অতিক্রম করে একটা সম্পর্ক তৈরি করা পসিবল। বা আমি যদি এখানে বলি যে 1 মিটার কিউব ওয়াটার, আমি যদি তোমাকে বলতাম যে 1 মিটার কিউব ওয়াটার, তখন হয়তো তুমি বলতে পারতা 1 মিটার কিউব
ওয়াটার সমান 1000 কেজি, ঠিক আছে। তো এটা যে হচ্ছে কি 1 মিটার কিউব ওয়াটার যখন আমি বলছি তখন তুমি হয়তো একটা অ্যান্সার বলতে পারছো। তাহলে এটা বোঝা যাচ্ছে যে এটা কিন্তু সরাসরি কোনো সম্পর্ক না, এটা কিন্তু পদার্থভেদে চেঞ্জ হচ্ছে। আমি যদি তোমাকে বলতাম ওয়াটারের পরিবর্তে কেরোসিন, যে 1 মিটার কিউব কেরোসিন সমান কত কেজি, তখন কিন্তু অ্যান্সারটা ভিন্ন রকম হইতে পারতো। বা আমি যদি তোমাকে বলতাম হচ্ছে গিয়ে কি 1 মিটার কিউব লোহা সমান কত কেজি, তখন কিন্তু অ্যান্সারটা অন্যরকম হইতে পারতো। মানে দেখো অলওয়েজ যে 1000 থাকবে এরকম কিন্তু না, এটা ডিপেন্ড করতেছে এই পদার্থের উপর বা পদার্থের ঘনত্বের উপর। আবার ঘনত্ব যেটা, এই ঘনত্বটাও কিন্তু হচ্ছে কি এনভায়রনমেন্ট, তারপরে হচ্ছে গিয়ে কি অন্যান্য ব্যাপারের উপর চেঞ্জ হওয়ার পসিবিলিটি থাকে। তার মানে আমরা যদি ভিন্ন একক চিন্তা করি, ভিন্ন এককের মধ্যে এরকম অলওয়েজ সত্য হবে এরকম কোনো সম্পর্ক তৈরি করা পসিবল না, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে তোমরা একটু এগুলো জাস্ট জানার জন্য, মানে এগুলো তো তোমাদের একক রূপান্তরে আসবে না, এগুলো তোমাদের জাস্ট ব্যাপারগুলো মানে ফিল করার জন্য শেয়ার করা, ঠিক আছে। তাহলে আশা করি এই ব্যাপারগুলো বুঝতে পারছো। তাহলে চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। ওকে, এখন হচ্ছে আমাদের এককের গুণিতক, ঠিক আছে। তো এককের গুণিতক ব্যাপারটা আসলে কি, চলো সেটা আমরা একটু দেখি। আমরা এখন হচ্ছে কি এটা বুঝতে পারতেছি যে আমরা যাই কিছু রাশি পরিমাপ করি না কেন তার একটা একক আছে। তো এককগুলা হচ্ছে বিভিন্ন ধরনের একক হইতে পারে। তার মধ্যে হচ্ছে কি আমরা যদি মৌলিক এককটা চিন্তা করি, সাপোজ হচ্ছে গিয়ে আমাদের যে দৈর্ঘ্যের একক মৌলিক একক, সেটাকে আমরা ধরো হচ্ছে বলতেছি এসআই ইউনিটে, এটা হচ্ছে মিটার। মিটার কোনো একটা হচ্ছে গিয়ে কি দৈর্ঘ্য আমি পরিমাপ করবো, সেটা হচ্ছে আমি প্রাথমিকভাবে ধরে নিচ্ছি যে আমি মিটার এককে পরিমাপ করতে পারি। এখন এই মিটার এককে পরিমাপ করতে গিয়ে আমি হচ্ছে গিয়ে হয়তো একটা দৈর্ঘ্য অনেক বেশি পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ধরো হচ্ছে কি আমি ঢাকা থেকে ময়মনসিংহে যদি দূরত্ব পরিমাপ করি মিটার এককে, তাহলে আমরা পাবো হচ্ছে 1,20,000 মিটার। ধরো ঢাকা থেকে ময়মনসিংহ আমরা যে ডিস্টেন্সটা এটা ধরো হচ্ছে 1,20,000 মিটার। তো আমরা দেখতেছি এই যে এই ডিস্টেন্সটা, এই সংখ্যাটা অনেক বেশি বড় হয়ে গেছে। তো এই সংখ্যাটা আমরা হচ্ছে এত সহজে মানে অনুধাবন করতে পারতেছি না যে সংখ্যাটা কত বড় বা ডিস্টেন্সটা আসলে কেমন। তো এই ক্ষেত্রে আমরা যেটা করি যে হচ্ছে গিয়ে 120 ইন্টু 1000, এটাই তো আসলে কি 1 লক্ষ, এরকমভাবে প্রকাশ করতে পারি। তো এই যে আমরা 1000 যে গুণন করছি, এই 1000টাকে এই এম এর সাথে হচ্ছে যদি দিয়ে দেই, ঠিক আছে, একটা সংখ্যা, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে একটা প্রতীক রূপে প্রকাশ করি, ঠিক আছে। 1000টাকে আমরা হচ্ছে কি মেনলি কে দ্বারা, কে প্রতীক দ্বারা প্রকাশ করে এরকম যদি দিয়ে দিই, তাহলে আমরা এখানে বলতে পারি যে 120 কিলোমিটার। তাহলে দেখো 1,20,000 মিটার যেটা ছিল, যে সংখ্যাটা অনেক বেশি বড় ছিল, যেটা আমার অনুধাবন করা কষ্ট করছিল, সেটাকে কিন্তু আমি জাস্ট একটু হচ্ছে গিয়ে কি অন্যভাবে প্রকাশ করে, মানে হচ্ছে কি একটু বিভাজন করে, আগে 1000 দ্বারা গুণনের মাধ্যমে প্রকাশ করে, তারপরে 1000টাকে একটা বর্ণ দ্বারা বা একটা প্রতীক দ্বারা রিপ্লেস করে আমি কিন্তু আমার একটা বোধগম্য সংখ্যায় নিয়ে আসতে পারছি, ঠিক আছে। এই যে আমরা হচ্ছে একটা একককে কোনো একটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতেছি, প্রকাশ করে অন্য একটা হচ্ছে গিয়ে ভিন্ন একক মনে হতে পারে ভিন্ন একক, কিন্তু ভিন্ন একক না, অ্যাকচুয়ালি এককটা হচ্ছে তোমার কি মিটারেই জাস্ট কে, মানে একটা প্রতীক নিয়ে আসছি বা একটা গুণিতক নিয়ে আসছি, এটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে কি এককের গুণিতক, ঠিক আছে। তাহলে গুণিতক আসলে ব্যাপারটা, তাহলে আমরা যদি ডেফিনেশনটা এখন বলি তাহলে কীভাবে বলবো যে একটি মৌলিক এককের নির্দিষ্ট সংখ্যক গুণফলকে এককের গুণিতক বলে। মানে মৌলিক একক ছিল আমাদের মিটার, মিটারের 1000 গুণ, ঠিক আছে, মিটারের 1000 গুণ, যেটাকে হয়তো আমি বলতাম 1000 মিটার, সেটাকে আমি একটা হচ্ছে গিয়ে নির্দিষ্ট প্রতীক দ্বারা প্রকাশ করে আমরা বলতেছি হচ্ছে গিয়ে 1 কিলোমিটার, মানে 1000টাকে আর কি আমরা একে কনভার্ট করে ফেলছি। তো 1 কিলোমিটার যেটা, এটা হচ্ছে গিয়ে মিটার এককের মানে মৌলিক এককের 1000 গুণ, ঠিক আছে, এই আর কি ব্যাপারটা। তো আসলে এটার উদ্দেশ্যটা কি, আমরা গুণিতক আনার উদ্দেশ্যটা কি, গুণিতক আনার উদ্দেশ্য হচ্ছে কি আমরা যখন একটা সংখ্যা অনেক বড় হবে, মানে হচ্ছে একটা পরিমাণ অনেক বড় হবে, পরিমাপ করে আমরা দেখবো এই পরিমাণটা অনেক বড়, সংখ্যাটা অনেক বড়, তখন সেটা যেন হচ্ছে কি আমরা আর একটু ছোটো সংখ্যায় কনভার্ট করতে পারি বা হচ্ছে আমাদের বোধগম্য হয়, এই ব্যাপারটাকে এনশিওর করা। তো তারপর হচ্ছে তোমাকে এককের উপগুণিতক, তাহলে এটা যেরকম গুণফল ছিল, এককের উপগুণিতক যেটা সেটা হচ্ছে তোমার ভাগফল, ধরো হচ্ছে তোমার মিলিগ্রাম, ঠিক আছে, ধরো হচ্ছে 1 গ্রামের 1000 ভাগের 1 ভাগ, ঠিক আছে। তো এই ওইটা আমরা কখন ইউজ করব, এটা যেহেতু আমরা বুঝতে পারতেছি যে বড় সংখ্যাকে ছোট সংখ্যায় কনভার্ট করার জন্য, তাহলে এটাকে আমরা বলতে পারি যে হচ্ছে উল্টা জাস্ট সম্পর্ক, মানে উপগুণিতক যেহেতু ভাগফল বলছি, তাহলে হচ্ছে একটা ছোটো যে হচ্ছে কি একটা বস্তু বা পরিমাণটা অনেক কম, ঠিক আছে, সেই সংখ্যাটা হয়তো আমাদের কি একদম মানে চিন্তার বাহিরে, অনুধাবন করতে কষ্ট হয়, সেই সংখ্যাটাকে যাতে একটু বড় করতে পারি আমরা, সেজন্য মূলত হচ্ছে কি এককের উপগুণিতক ইউজ হয়। এই যে উদ্দেশ্য এখানে দেখো লেখা আছে যে অত্যন্ত ছোট পরিমাণ পরিমাপ করতে যেন সুবিধা হয়, ঠিক আছে। তো হচ্ছে তারপর তোমাকে বলছে কি যে সামগ্রিক উদ্দেশ্য, মানে আমরা তো বুঝতে পারলাম যে গুণিতকের কি উদ্দেশ্য, উপগুণিতকের কি উদ্দেশ্য। এখন দুইটাকে যদি আমরা একসাথে বলি যে গুণিতক অথবা উপগুণিতক, আলাদা আলাদা না বলে আমরা বললাম গুণিতক ও উপগুণিতকের কি উদ্দেশ্য।
তো সামগ্রিক উদ্দেশ্য হচ্ছে ছোট ও বড় পরিমাণ পরিমাপ করতে যেন আমাদের সুবিধা হয়। তো নোট আকারে দেখো আরেকটা ব্যাপার লিখে রাখছি যে এককের গুণিতক বা উপগুণিতকের জন্য কোনো বস্তুর পরিমাণের পরিবর্তন হয় না। ঠিক আছে, পরিমাণের পরিবর্তন হয় না। এটা আমি সব থেকে সহজ এক্সাম্পল দিয়ে যদি তোমাকে আমি বলি, ধর হচ্ছে আমার বর হচ্ছে আমার ধরো 60 কেজি 60 কেজি। ঠিক আছে, এখন হচ্ছে কি আমি যদি কাউকে বলি যে আমার বর 60 কেজি, অনেকে হয়তো হাসাহাসি করতে পারে যে হচ্ছে কি বরের তো কম। তো হচ্ছে আজকে তাকে আমি চিন্তা করলাম, তাহলে আমার বর এখন আমি আর 60 কেজি বলবো না, আমি বলবো হচ্ছে তোমাকে কি যে 60,000 গ্রাম। ঠিক আছে, দেখো আমি কিন্তু অবৈধ কোনো কিছু করি নাই, জাস্ট একটা ভ্যালিড মানে ব্যাপারেই বলছি যে হচ্ছে কি 60 কেজি। তো আমরা যদি বলি যে 1 কেজি সমান হচ্ছে 1000 গ্রাম, তাহলে আমি বলতেই পারি যে আমার বর হচ্ছে কি 60,000 গ্রাম। তো 60,000 গ্রাম বললে সংখ্যাটা অনেক বড় হচ্ছে। ঠিক আছে, সংখ্যাটা অনেক বড় হচ্ছে, তা ঠিক, কিন্তু আমার যে ফিজিক্যাল কন্ডিশন, আমি কি আরও কি মোটাসোটা হয়ে গেছি, এরকম কিন্তু হয়নি। তার মানে আমার যে অ্যাকচুয়াল অবস্থাটা সেটা কিন্তু চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই উপগণিতক অথবা গণিতক ইউজ করার ফলে। ঠিক আছে, তো এই ব্যাপারটা আমি তোমাকে এখানে বোঝাতে চেষ্টা করছি। তোমার টেবিলের দৈর্ঘ্যের জন্য সেম, তোমার একটা টেবিল, যে টেবিলটা হচ্ছে ধরো তোমার 3 ফিট। তো তুমি যদি চিন্তা করো আজকে থেকে আমি ফিট একক আর বলবো না, আমি বলবো হচ্ছে ইঞ্চি একক, তাহলে হচ্ছে তুমি কি 3 ফিটকে 34 ইঞ্চি বলতে পারো। তো এর ফলে কি তোমার টেবিল দৈর্ঘ্য কি বেড়ে গেছে? অবশ্যই বাড়ার কোনো সুযোগ নেই। তো এই ব্যাপারটাই আর কি। তাহলে চলো আমরা হচ্ছে পরবর্তী অংশে যাই। তো এখন হচ্ছে আমরা একক যে পরিবর্তন করব, আমরা আসলে আমি তোমাদের এই ব্যাপারগুলোই শেয়ার করব যেগুলো হচ্ছে আমরা অলরেডি জানি। ঠিক আছে, মানে এরকম কোনো কিছু শেয়ার করব না যে হচ্ছে কি একদম মানে আলাদা কোনো কিছু, জাস্ট আমরা যে ব্যাপারগুলো জানি এগুলোকে জাস্ট একটু সহজ করে উপস্থাপন করতে চেষ্টা করব। তো তোমাকে যদি আমি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি যে তুমি বলো তো 5 কিলোমিটার সমান কত মিটার, 5 কিলোমিটার সমান কত মিটার, তাহলে তুমি কিন্তু এটা হচ্ছে গিয়ে কোনো বই পুস্তকের সাহায্য ছাড়াই তুমি অলরেডি জানো যে 5000 মিটার। তাহলে 5000টাকে আমরা হচ্ছে 5 ইন্টু 1000 মিটার সমান লিখলাম। আর কি হচ্ছে আলাদা করে আমি লিখলাম, একসাথে 5000 লিখে ফেলতে পারতাম। ওকে, তাহলে দেখো এখানে আমরা অ্যাকচুয়ালি এখানে কাজটা কি করলাম, এখানে তুমি দেখো যদি শুরুতে যে 5টা ছিল, এখানে তো এই 5টা রয়ে গেল। মৌলিক যে এককটা এম, এই মৌলিক এককটা এমও হচ্ছে এখানে থেকে গেল। জাস্ট হচ্ছে আমাদের এখানে যে বর্ণটা ছিল মানে কে, এই কেটাকে রিপ্লেস করে আমি এখানে একটা 1000 নিয়ে আসছি। ঠিক আছে, মানে এখানে আমরা যে হচ্ছে কি কাজটা করলাম সেটা হচ্ছে কে রিপ্লেস করে কে এর যে ভ্যালু, ঠিক আছে 1000, সেটা আমরা বসিয়ে দিলাম। ঠিক আছে, এখানে আমরা কে এর ভ্যালু বলে অভ্যস্ত না, আমরা এরকম জানি যে 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার, এরকমভাবে মুখস্থ করে অভ্যস্ত। তো এইটাকে একটু অ্যানালাইসিস করলে আমরা এখানে দেখতে পারতেছি যে কেটাকে যদি আমি এখান থেকে তুলে দিই, তাহলে কে সরানোর ফলে এখানে একটা 1000 আসতেছে। তার মানে এটার মিনিংটা হচ্ছে এরকম যে আমরা এখানে যে কেটা ইউজ করছিলাম এটা আসলে সাধারণ কোনো বর্ণ না। ঠিক আছে, জাস্ট আমরা এই যে ইংলিশ বর্ণমালার কে, ওই কে আসলে না, ও আসলে হচ্ছে গিয়ে কি একটা সংখ্যার প্রতীক। এখানে যে আমাদের কেটা ইউজ করছি, এই কেটা আসলে কি একটা সংখ্যার প্রতীক। কোন সংখ্যার প্রতীক? 1000 সংখ্যার প্রতীক বা 10 কিউব সংখ্যার প্রতীক। তো এরকম আমরা হচ্ছে গিয়ে প্রতীক নিয়েই মেনলি হচ্ছে কি আমাদের ঝামেলাটা হয়, কারণ আমরা যত কনভার্সন এই কখনো কখনো প্রতীককে দূর করতে হয়, কখনো কখনো নতুন করে প্রতীক আনতে হয়। ঠিক আছে, আমি যদি আনতে হবে এরকম একটা প্রতীকের কথা চিন্তা করি, তাহলে চলো সেরকম একটা এক্সাম্পল দেখি। ধরো এই কোয়েশ্চেনটা আমি তোমাকে উল্টাভাবে বললাম যে 5000 মিটার সমান কত কিলোমিটার। তোমাকে বললাম যে 5000 মিটার সমান কত কিলোমিটার, তাহলে তুমি কি করবা? 5000কে 1000 দ্বারা ভাগ করবা, তাহলে 5000 ভাগ হচ্ছে তোমার 1000। এখন তুমি এটাকে বলবা কিলোমিটার। তাহলে দেখো এখানে তুমি কি করছো, এখানে হচ্ছে এই যে আমাদের মিটার থেকে কিলোমিটার এককে তোমাকে যেতে বলছে। তো তুমি এখানে একটা কে নিয়ে আসছো, যেটাকে আমরা বর্ণ আকারে চিন্তা করছি, কিন্তু কে আনার পাশাপাশি তুমি দেখো আরেকটা কাজ করছো, 1000 দ্বারা ভাগ করছো। তার মানে এখানে অপারেশনটা কি করা হয়েছে, আমাদের যে 5000 এটা তো একটা নির্দিষ্ট দৈর্ঘ্য, একটু আগে আমরা বলছি যে আমাদের গুণিতক বা উপগুণিতক ইউজ করার ফলে কিন্তু অ্যাকচুয়াল যে অবস্থাটা দৈর্ঘ্য বা বস্তুর যে অবস্থাটা সেটা কিন্তু চেঞ্জ হওয়ার সুযোগ নেই। তাহলে তুমি এখানে একটা কে নিয়ে আসছো, এই কে নিয়ে আসার পাশাপাশি 1000 দ্বারা ভাগও করছো। তো এখান থেকে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারছি এইটা যে কে আসলে যে একটা ডিজিট ছিল, একটা সংখ্যার প্রতীক ছিল। এখানে যখন তুমি প্রতীকটা নিয়ে আসছো, এটা মিন করতেছে তুমি 1000 সংখ্যাটা গুণাকার এখানে নিয়ে আসছো। তো সমতা করার জন্য তুমি 1000 দ্বারা এই যে নিচে আবার ভাগও করে দিছো। ঠিক আছে, অ্যাকচুয়ালি কিন্তু এই মেসেজটাই আমাদের এখানে দিতে চেষ্টা করা হয়েছে, বা আমরা অ্যাকচুয়ালি আসলে এই কাজটাই করি, কিন্তু আমরা হয়তো এরকমভাবে চিন্তা করি না। তার মানে দেখো আমি যদি এই ব্যাপারটাকে একটু সামারি করি, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যদি কখনো কোনো একটা মেতে বা হচ্ছে কোনো একটা রাশি এককে দেখি যে আমার যে হচ্ছে প্রতীকটা ফাইনালি আমি যে রাশি মানে যে এককে যেতে চাচ্ছি সেখানে আমার প্রতীকটা নেই, মানে শুরুতে যে প্রতীকটা ছিল ফাইনালি সেই প্রতীকটা নেই, তখন আমি কি করব, ওই যে প্রতীক এই প্রতীকের মান আমি বসিয়ে দেব। ঠিক আছে, তাহলে হচ্ছে রিপ্লেস হয়ে গেল। আর 2 নম্বর যে ব্যাপার, আমার এরকম একটা এককে যদি যাওয়া লাগে যেখানে আমি একটা নতুন প্রতীক নিয়ে আসছি, তোর শুরুতে এখানে 5000 মিটার ছিল, মানে হচ্ছে আমার কে কিন্তু ছিল না,
তো আমাকে কেতে যেতে বলছে, যে কিলোমিটার যেতে বলছে, তো আমার কে একটা আনার প্রয়োজন হয়েছে, আমি কেটা নিয়ে আসছি। এখন নিয়ে আসার পাশাপাশি এটা যেহেতু এখানে ছিল না, তাহলে আমার সংখ্যাটা তো চেঞ্জ হয়ে যাবে, যেহেতু আমি একটা এখানে তো আসলে এই কেটা কোনো মানুষ সাধারণ বর্ণনা, একটা সংখ্যা যেহেতু, তো আমি যেহেতু একটা সংখ্যা নিয়ে আসছি, তাহলে তার সমতুল্য যে সংখ্যাটা, সেই সংখ্যাটা দ্বারা ভাগও করে দিতে হবে, তাইলে আমাদের ব্যাপারটা ওভারঅল খুব ইজিলি হয়ে যাবে। তো আমি যদি এরকম প্রসিডিউরটা একটু বলি, ওকে, প্রসিডিউর বলার আগে চলো আমরা দেখি যে এই যে আমরা দেখলাম এখানে তো জাস্ট আমরা একটা প্রতীকের সাথে পরিচিত হইলাম, ঠিক আছে, যে কে এর ভ্যালু কত, কে যে সংখ্যাটার প্রতীক, সেই সংখ্যাটা হচ্ছে গিয়ে কি 1000 বা 10 কিউব। তো এরকম হচ্ছে আরও কিছু প্রতীক আমাদের মুখস্থ থাকা লাগবে, যেগুলো অলরেডি আমাদের মুখস্থ আছে, আমরা এইরকমভাবে মুখস্থ করি। আমি তোমাকে যদি বলি হচ্ছে কি 1 ন্যানোমিটার সমান হচ্ছে গিয়ে কি কত মিটার, তাহলে তুমি জানো যে 1 ন্যানোমিটার সমান 10⁻⁻৯ মিটার। তো এই ব্যাপারগুলোকে জাস্ট হচ্ছে গিয়ে বর্ণের প্রতীক আকারে, ঠিক আছে, বা বর্ণের ফর্মেটে জাস্ট মুখস্থ রাখা, যে যে প্রতীক এটা হচ্ছে 10⁹ মেগা, যেটা মেগার প্রতীক হচ্ছে 10⁶, কিলো যেটা এটা প্রতীক হচ্ছে 10 কিউব বা হচ্ছে 1000, 10 কিউব ফর্মেটেই মাথায় রাখবা। তারপর হচ্ছে আমাদের মৌলিক একক হচ্ছে ধরো মানে যেটা গুণিতকবিহীন বা এরকম প্রতীকবিহীন, কোনো প্রতীক নেই বা কোনো গুণিতক নেই, এরকম ছাড়া যে এককটা সেটাকে হচ্ছে আমরা মৌলিক একক বলি। ধরো হচ্ছে গিয়ে দৈর্ঘ্যের জন্য মিটার, তারপর হচ্ছে গিয়ে বরের জন্য গ্রাম, ওইগুলো হচ্ছে মৌলিক একক। তারপর উপগণিতক হিসেবে আমরা বলতে পারি এই ব্যাপারগুলো, ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, অ্যাংস্ট্রম, এইচ। এখন এইচ দ্বারা আসলে কি বোঝাচ্ছে, যে হচ্ছে তোমার 1 ঘন্টা সমান যে হচ্ছে গিয়ে 3400 সেকেন্ড, এই ব্যাপারটা। তো এই প্রতীকগুলো আমাদের একটু মুখস্থ থাকা লাগবে, ঠিক আছে। তো তারপর হচ্ছে তোমাকে বিভিন্ন পদ্ধতির মধ্যে কিছু এককের সম্পর্ক যেগুলা, এরকম কিছু ব্যাপার আমাদের মুখস্থ থাকা উচিত। যেরকম হচ্ছে 1 নিউটন, এটা হচ্ছে তোমার 10⁵ তুমি হচ্ছে ব্যাপারটাকে এরকমভাবেও এটাকে মানে প্রতীক আকারে মুখস্থ রাখতে পারো, যে এন যেটা মানে বলের যে একক নিউটন, এই এন এর ভ্যালু হচ্ছে 10⁵, শক্তির যে একক জুল, ঠিক আছে, এই জের যে ভ্যালু এটা হচ্ছে 10⁷ আর্গ, ঠিক আছে, ক্যালোরি, এটিএম, মানে সবগুলা ব্যাপারই হচ্ছে কি আমি এখানে দিয়ে রাখছি। তোমরা জাস্ট হচ্ছে 1 মিনিট একটু চোখ বুলিয়ে নিলেই পারো, ঠিক আছে, একটু চোখ বুলিয়ে নাও। 1 মোল যেটা আমরা রসায়নে যেটা পদার্থের পরিমাণ, মোল হচ্ছে কি আণবিক ভরের সমতুল্য। তার মানে তুমি যদি কোথাও মোল পাও, তাহলে মোলকে রিপ্লেস করে তুমি কি করবা, আণবিক ভর বসিয়ে দিবা, ঠিক আছে। তাহলে 1 মিনিট এটার উপর একটু চোখ বুলিয়ে নাও, তারপরে আমরা হচ্ছে পরবর্তী স্লাইডে যাই। ওকে, তাহলে দেখো আমি এই স্লাইডে তোমাদের হচ্ছে গিয়ে সলভিং প্রসিডিউরটা জাস্ট একটা মানে তীরচিহ্ন দিয়ে বা হচ্ছে গিয়ে পয়েন্ট আকারে দেখাতে চেষ্টা করছি, যে তুমি কি প্রসিডিউরে আসলে হচ্ছে প্রবলেমগুলো সলভ করো, মানে হচ্ছে গিয়ে এককটা রূপান্তর করবা। প্রথমে তুমি হচ্ছে কি প্রতীকগুলাই ফোকাস করবা, ঠিক আছে, রাশি যে এককে দেওয়া আছে, ঠিক আছে, তো সেই হচ্ছে কি সেখানে কোনো প্রতীক আছে কিনা এটাই ফোকাস করবা। তারপর হচ্ছে প্রতীক রিপ্লেস করার প্রয়োজন হলে, মানে কোথাও যদি তোমার প্রতীক রিপ্লেস করার প্রয়োজন হয়, তাহলে মান বসিয়ে রিপ্লেস করে দিবা, ঠিক আছে। ধরো হচ্ছে কোথাও হচ্ছে তোমার যে প্রতীকটা আছে, এই প্রতীকটা ফাইনালি তুমি চাচ্ছ না, তাহলে তাকে মান বসিয়ে তাকে দূর করে দিবা। আর হচ্ছে যদি কোথাও প্রয়োজনের তাগিদে তোমার নতুন প্রতীক আনতে হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে গুণ বা ভাগের মাধ্যমে মানে যেভাবে সমতা করতে হয় সমতা করে দিবা। এটা একটু নোট আকারে লিখে ফেলতে পারো। তাহলে চলো আমরা এখন প্রবলেমে চলে যাই। এখন প্রবলেমে হইতে পারে আমাদের খুবই সিম্পল কিছু প্রবলেম। শুরুতে আমরা চলো কিছু সাধারণ প্রবলেম দেখি, যেটা আমরা অলরেডি হচ্ছে একটু আগে দেখে আসছি, যে কিলোমিটারের ব্যাপারটা। তো তোমাকে বলছে হচ্ছে গিয়ে কি 10 কিলোমিটার সমান কত মিলিমিটার, ঠিক আছে। তাহলে চলো এখানে আমরা একটু ওই যে সলভিং প্রসিডিউরটা যে ছিল পয়েন্ট আকারে, এইটা আমরা হচ্ছে গিয়ে ফলো করে কাজটা করতে চেষ্টা করি। আমরা প্রতীকগুলাই ফোকাস করব। তাহলে আমরা দেখতেছি এখানে যে প্রতীকটা, মৌলিক একক তো হচ্ছে মিটার, মিটারে আমাদের হচ্ছে মাথা কামাতে হবে না। আমাদের হচ্ছে গিয়ে এখানে যে প্রতীক একটা কে আছে, আর এখানে যে হচ্ছে একটা প্রতীক এটা হচ্ছে একটা মিলি আছে। তোমাকে বলছে 10 কিলোমিটার সমান কত মিলিমিটার। তো আমরা দেখতেছি শুরুতে হচ্ছে গিয়ে আমাদের কে প্রতীক ছিল, ফাইনালি হচ্ছে আমাদের কেটা নেই, ঠিক আছে। তার মানে আমাদের এই কেটাকে কি করে ফেলতে হবে, সরায় ফেলতে হবে, ঠিক আছে। আমাদের যে দ্বিতীয় যে প্রসিডিউরটা ছিল, যে প্রতীক রিপ্লেস করার প্রয়োজন হলে মান বসিয়ে আমরা রিপ্লেস করে দেবো। তাহলে আমাদের 10 যেটা, এটা কিন্তু আমরা চেঞ্জ করবো না, 10 10-এর মতোই থাকবে। তো এই কে যেটা প্রতীক, ঠিক আছে, এটাকে আমার দরকার নেই, তো আমি তাকে সরায় ফেলবো। তো কীভাবে সরাতে হবে, তাকে তো আর এমনি সরালে হবে না, তার যে বেলুটা আছে তার বেলুটা দিয়ে তাকে সরাতে হবে। তাহলে দেখো একটু আগে কিন্তু আমরা এই প্রতীকের বেলুগুলো মুখস্থ করে আসছি। কে যে প্রতীকটা, এই প্রতীকের বেলু ছিল কি 10 কিউব বা 1000। আমি এখানে কিন্তু আর ব্যাক করবো না, তোমরা একটু নোট করে ফেলতে পারো বা খাতায় লিখে ফেলতে পারো। আমি আর পরবর্তীতে আর ব্যাক করে এখানে আর দেখাবো না, তাহলে বেশি সময় লেগে যাবে, ঠিক আছে। তাহলে কে এর যে হচ্ছে তোমার প্রতীক সেটা হচ্ছে তোমার 10 কিউব বা 1000, তুমি যেভাবে লিখো কোনো সমস্যা নেই। তো আমরা এখান থেকে চলে গেলাম তাহলে কোথায়, এমে চলে গেলাম, মিটার। কারণ যেহেতু আমি প্রতীক তুলে ফেলছি, তাহলে এখন শুধুমাত্র এম আছে, ঠিক আছে। তো আমাকে ফাইনালি যে এককে বের করতে বলছে
সেটা কিন্তু তোমাকে বলছে একটা মিলি একক নিয়ে আসতে হবে, প্রতীক নিয়ে আসতে হবে, ঠিক আছে। মানে আমি যদি মিলিমিটার এককে বের করতে চাই তাহলে আমি দেখতেছি আমার এখানে একটা এম নিয়ে আসতে হচ্ছে, ঠিক আছে। এটা আমার প্রয়োজনের তাগিদে নিয়ে আসছি, এই যে স্মল যে এমটা এটা হচ্ছে মিলিকে রিপ্রেজেন্ট করে, তো এটা আমি প্রয়োজনের তাগিদে নিয়ে আসছি। তো আমি এম যেটা, এমটা তো আসলে হচ্ছে কি এখানে সাধারণ বর্ণনা, একটু আগে আমরা বলছি এটা আসলে একটা সংখ্যার প্রতীক। তাহলে আমি যেহেতু এম নিয়ে আসছি তাহলে কিন্তু আমি সংখ্যাটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে গেল। তাহলে আমার কি করতে হবে, সংখ্যাটা যাতে চেঞ্জ না হয় সেজন্য সে যে সংখ্যাকে রিপ্রেজেন্ট করে তার সমতুল্য সংখ্যা দ্বারা আমার ভাগও করে দিতে হবে। তাহলে মিলি যেটা এটা হচ্ছে তোমার 10⁻³ রিপ্রেজেন্ট করে, তাহলে 10⁻³ দ্বারা আমি কি করে ফেললাম, ভাগও করে ফেললাম। এই তো আমার ব্যাপারটা হয়ে গেল। তো এখন এটাকে আমি হচ্ছে ক্যালকুলেটর দিয়ে সলভ করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে আমরা এখানে অ্যাকচুয়ালি পাবো 10 × 10⁻⁶ মিলিমিটার। এই তো ব্যাপারটা। তো তোমরা এরকমভাবে কাজটা করবা। দেখো আমি আবার একটু সামারি করি 1 মিনিটে জাস্ট, যে আমাদের কে এখানে দরকার ছিল না, কে এর মান বসিয়ে তাকে দূর করে দিছি, রিপ্লেস করে দিছি। ফাইনালি আমি দেখতেছি যে আমার হচ্ছে এখানে একটা এম নিয়ে আসতে হবে, তো আমি একটা এম নিয়ে আসছি প্রয়োজনের জন্য, আবার এম যে নিয়ে আসছি সেই জন্য তার সমতুল্য সংখ্যা দ্বারা ভাগ করে সমতা করে ফেলছি। এই তো কাজ। তো আশা করি ব্যাপারগুলো এখন হচ্ছে গিয়ে বুঝতে ইজি হবে বা হচ্ছে তোমাদের জন্য অলরেডি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে চলো আমরা আরও দু একটা ব্যাপার দেখে ফেলি, আমি দুইটা দেখিয়ে তারপর বাদ বাকিগুলো তোমাদের বাসার কাছ থাকবে। তাহলে চলো এখানে দেখো কি বলছে, তোমাকে বলছে 200 অ্যাংস্ট্রম সমান কত মাইক্রোমিটার, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম যে ডিজিটটা এটা কিন্তু আমরা চেঞ্জ করবো না, তাহলে আমরা 200 মতোই রাখলাম। তো অ্যাংস্ট্রম যেটা আমরা একটু আগে দেখে আসছি আগের চার্টে, অ্যাংস্ট্রম সমান হচ্ছে তোমার 10⁻⁻10 মিটার, ঠিক আছে। তাহলে দেখো আমি অ্যাংস্ট্রমটাকে সরিয়ে, মানে এই যে এটা ছিল এটাকে সরিয়ে আমি কি করে ফেলছি, এম এ চলে গেছি, মানে মৌলিক এককে চলে গেছি। তো এই পর্যন্ত আমি আসলাম, কিন্তু আমাকে ফাইনালি চাওয়া হয়েছে যে মাইক্রোমিটার এককে কত হবে। তার মানে এখন আমার কিন্তু একটা প্রয়োজনের তাগিদে একটা মাইক্রো নিয়ে আসতে হয়েছে, ঠিক আছে। তো ও তো আসলে হচ্ছে গিয়ে কি একটা সংখ্যাকে রিপ্রেজেন্ট করে, তার মানে আমি একটা সংখ্যা দ্বারা অ্যাকচুয়ালি গুণ করে ফেললাম। তো আমার সমতা করার জন্য কি করতে হবে, তার যে সমতুল্য যে সংখ্যাটা সেই সংখ্যাটা দ্বারা আমাকে ভাগও করে দিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে এখানে যদি ভাগ করে দিই তাহলে কত সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, মাইক্রো যাকে রিপ্রেজেন্ট করতেছে, মাইক্রো হচ্ছে 10⁻⁻6কে রিপ্রেজেন্ট করতেছে, তো আমি 10⁻⁻6 দ্বারা ভাগও করে দিলাম। তাহলে এখন ফাইনালি আমরা পাবো কত, 200 × 10⁻⁻4 মাইক্রোমিটার। তাই তো ব্যাপারটা। তো তোমরা হচ্ছে এরকমভাবে জাস্ট রিপ্লেস করবা আর সমতা করবা, করার মাধ্যমে তুমি জাস্ট হচ্ছে যে কোনো ধরনের মানে সাধারণ যে প্রবলেমগুলো, মানে এখানে কিন্তু দেখো আমাদের জটিল কোনো প্রবলেম না, সলভ করে ফেলতে পারবো। তাহলে বাদ বাকি যে দুইটা এটা তোমাদের হচ্ছে নিজে চেষ্টা করবা, বাসার কাজ, এটাও তুমি নিজে চেষ্টা করবা, বাসার কাজ। তাহলে চলো আমরা পরবর্তী ধাপে চলে যাই। তো আমরা হচ্ছে এখন যেটা দেখবো স্কোয়ার এবং কিউব সম্বলিত প্রবলেম, মানে কখনো যদি আমাদের হচ্ছে গিয়ে কি রাশিগুলোতে স্কোয়ার থাকে বা কিউব থাকে তো সেইগুলোকে আমরা কিভাবে সমাধান করব। তো স্কোয়ার এবং কিউব সম্বলিত প্রবলেমের জন্য আমি তোমাকে আগে একটা প্রবলেম সলভ করে দেখাতে চেষ্টা করি। তো তোমাকে বললো 1 কিলোমিটার স্কোয়ার সমান তোমাকে বললো যে কত মিটার স্কোয়ার, মানে মিটার স্কোয়ার ইউনিটে কত হবে। তো মাত্র যে আমরা হচ্ছে প্রসিডিউরটা পড়ে আসছি, প্রসিডিউরটা ছিল এরকম যে আমার প্রথম ডিজিটটা এরকমই রাখবো, চেঞ্জ করব না। তারপর হচ্ছে আমাদের কোনো যদি প্রতীক থাকে আর ফাইনালি আমি যে এককে নিতে চাচ্ছি সেখানে ওই প্রতীকটা নেই, তাহলে তাকে আমি দূর করে দেবো। তাহলে আমি এখানে দেখতেছি এখানে কে ছিল, ফাইনালি কিন্তু আমাদের কে নেই, তাহলে কে আমি রিপ্লেস করে দেবো কীভাবে, কে এর যে ভ্যালু সেটা দ্বারা। তাহলে কে এর ভ্যালু 1000 বা 10³ যেটাই বসার সমস্যা নেই, আমি রিপ্লেস করে দিলাম। তাহলে তো কি মিটার স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে। মানে এরকমই তো হওয়া উচিত ছিল। তাহলে আমি বলতে পারতাম আসলে হচ্ছে কি 1000 মিটার স্কোয়ার, কিন্তু এটা কিন্তু আমরা এখানে একটা অজান্তে মানে নিজের অজান্তে একটা ভুল করে ফেলছি, এটা কিন্তু হয় নাই, ঠিক আছে। কেন হয় নাই চলো সেটা আমরা একটু ক্লিয়ার করতে চেষ্টা করি, বা অ্যাকচুয়ালি কীভাবে হবে সেটা চলো আমরা একটু আইডেন্টিফাই বা ফাইন্ড আউট করতে চেষ্টা করি। এটা না হওয়ার কারণ চলো আমরা একটা বড় ক্ষেত্র আগে আঁকি। ধরো এই যে আমি 1 কিলোমিটার স্কোয়ার এরিয়াটা বলছিলাম, ঠিক আছে। এই এরিয়াটাকে আমি এরকমভাবে রিপ্রেজেন্ট করতে পারি না যে কোনো একটা বড় ক্ষেত্র যার দৈর্ঘ্য হচ্ছে তোমার 1 কিলোমিটার, আবার প্রস্থ যেটা এই প্রস্থটা হচ্ছে তোমার ধরো 1 কিলোমিটার, ঠিক আছে। এটাকে তো আমরা বলতেছি কি 1 কিলোমিটার স্কোয়ার। তো এটাকে যদি এখন আমি মিটার স্কোয়ার নিতে চাই, এরিয়াটাকে ধর আমি হচ্ছে গিয়ে মিটার স্কোয়ার নিতে চাচ্ছি, তাহলে মিটার স্কোয়ার ইউনিটে আমার এরকমভাবে প্রকাশ করতে হবে তার যে দৈর্ঘ্যটা, ঠিক আছে, 1 কিলোমিটার যে দৈর্ঘ্যটা ছিল, দৈর্ঘ্যটাকেও আমার মিটার এককে নিতে হবে, ঠিক আছে। দৈর্ঘ্য যেটা এটাও আমার মিটার এককে নিতে হবে, মানে 1000
দৈর্ঘ্য যেটা 1 কিলোমিটার ছিল এটাকে আমি হচ্ছে 1000 নিলাম। তারপরে হচ্ছে তোমার প্রস্থ যেটা 1 কিলোমিটার সেটাকেও ধরো হচ্ছে আমি মিটার এককে নিলাম, মানে 1000। তারপরেই তো আমি বলতে পারি যে হচ্ছে এটা কি আসলে এখন মিটার স্কোয়ার ইউনিটে হয়েছে। তার মানে দেখো এখানে কিন্তু আমাদের দুইটা 1000 দ্বারা গুণন হয়েছে, আর সামনে তুমি এখন ইচ্ছা করলে একটা 1 দিয়ে দিতে পারো, ওই যে আমাদের শুরুতে যে 1টা যে ছিল। তো এটা আমি আর লিখলাম না। তাহলে আমাদের অ্যাকচুয়ালি আমাদের যখনই উপরে স্কোয়ার থাকে, ঠিক আছে, যে উপরে যে স্কোয়ারটা ছিল যে কিলোমিটার স্কোয়ার, এই স্কোয়ারটা কিন্তু এই যে আমাদের প্রতীক, সংখ্যার যে প্রতীক মানে কে, এই কে এর উপরেও কিন্তু মানে পরোক্ষভাবে ছিল। আমাদের এখানে দেখে মনে হতে পারে যে এখানে আমরা যেটা হচ্ছে ধারণা করছিলাম যে এই কেটা আসলে সিঙ্গেল, মানে এটার উপর কোনো পাওয়ার নেই, স্কোয়ারটা শুধুমাত্র এম এর উপর। ব্যাপারটা এরকম না। যদি কখনো এরকম থাকে ধরো কিলোমিটার স্কোয়ার বা কিলোমিটার কিউব, এটা মিন করে আমাদের যে প্রতীকটার উপরও আসলে হচ্ছে কি এই পাওয়ারটা আছে, ঠিক আছে। তো এখানে আমি এই ব্যাপারটাই তোমাদের এই যে এরকমভাবে দেখাতে চেষ্টা করছি যে আমাদের এখানে যে দুইটা 1000 আসছে, একটা 1000 হচ্ছে যে এই 1000 বা এই কে এর জন্য, আর আরেকটা যে 1000 সেই 1000টা এইরকম দ্বিতীয় কেটার জন্য। তার মানে আমাদের এখানে 1000 ইন্টু 1000, মানে আমরা বলতে পারি কে ইন্টু কে মানে সমান কে স্কোয়ার। তার মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা দাঁড়াচ্ছে আমাদের কিলোমিটার স্কোয়ার এটা আসলে কে এর উপরও স্কোয়ার রিপ্রেজেন্ট করতেছে, আর মৌলিক একক যেটা স্কোয়ার সেটার উপর তো থাকবেই, ঠিক আছে। তার মানে কিলোমিটার স্কোয়ারটা এটা কে এর উপরও স্কোয়ার, এম এর উপরও স্কোয়ার। তাহলে দেখো আমরা হচ্ছে এখানে সিমিলারভাবে আমি যে এখন সেন্টিমিটার স্কোয়ার বলি, ঠিক আছে, তাহলে সেখান থেকে তুমি কি বুঝবা যে আমাদের সি, আর আমি যদি মিলিমিটার স্কোয়ার বলি তাহলে এম, এগুলোর উপরও পাওয়ার 2। ঠিক একইভাবে সেন্টিমিটার কিউব, ঠিক আছে, ধরো সেন্টিমিটার কিউব এবং মিলিমিটার কিউব। তো এটা মিন করতেছে এই যে তোমার সি যেটা সংখ্যার যে প্রতীক, ঠিক আছে, সংখ্যার প্রতীক সি, এই সি এর উপরেও হচ্ছে গিয়ে পাওয়ার 3, আবার সংখ্যার প্রতীক যে এখানে এম ছিল মিলি, ঠিক আছে, এই এম এর উপরেও কি পাওয়ার 3। ঠিক একইভাবে তোমার যদি ইনভার্স হয়, ধরো সেন্টিমিটার কিউব বা সেন্টিমিটার ইনভার্স, ঠিক আছে, ইনভার্সন, তো সেই ক্ষেত্রে সি এর উপরেও যে পাওয়ারটা সেটা হচ্ছে তোমার -1 হবে, এই আর কি ব্যাপারটা। তাহলে চলো এখন আমরা এরকম যদি কখনো কিউব এবং স্কোয়ার সম্বলিত প্রবলেম থাকে সেগুলোকে আমরা কীভাবে সমাধান করব সেটা চলো আমরা একটু দেখে ফেলি। অলরেডি তোমরা হচ্ছে বুঝে ফেলার কথা, তো আমি তারপরে একটা করে দিচ্ছি। ধরো তোমার 200 সেন্টিমিটার স্কোয়ার সমান তোমাকে বলছে কত মিটার স্কোয়ার হবে। তাহলে প্রথম যে ডিজিট এটা তো আমরা চেঞ্জ করবো না, যে সংখ্যাটা, তাহলে 200 মতো থাকুক। এই যে সেন্টিমিটার স্কোয়ার এটা মিন করতেছে সি এর উপরও স্কোয়ার, এম এর উপরও স্কোয়ার, ঠিক আছে। তো আমি ফাইনালি দেখতেছি আমাকে মিটার স্কোয়ার ইউনিটে নিতে বলছে, মানে আমার সিটা দরকার নেই, ঠিক আছে, আমার যে সি যে ছিল সংখ্যার যে প্রতীকটা ছিল সেটা আমার দরকার নেই। তো যদি দরকার না থাকে তাহলে আমাদের জন্য কি করতে হয়, আমাদের তার যে ভ্যালুটা আছে তার ভ্যালুটা বসিয়ে তাকে রিপ্লেস করে ফেলতে হয়। তাহলে সি এর যে ভ্যালু এটা হচ্ছে তোমার 10⁻², তাহলে আমরা 10⁻² বসালাম। তারপরে আমাদের তার উপর যে হচ্ছে গিয়ে যে আমাদের একটা পাওয়ার ছিল যেটা দেখা যাচ্ছিল এম এর উপর, কিন্তু আমরা একটু আগেই দেখলাম যে এই পাওয়ারটা কিন্তু সি এর উপরেও আছে। তাহলে আমরা এই যে এই পাওয়ারটা তার উপর দিয়ে তাকে আমি রিপ্লেস করে দেবো। তাহলে এখন হয়ে যাবে কি মিটার স্কোয়ার। তো এইটাকে তুমি এখন বাদ বাকি যেটা এটা ক্যালকুলেটর দিয়ে করে যেরকমভাবে হয় সেরকমভাবে লিখবে। তাহলে তোমার হবে 200 ইন্টু 10⁻⁴ মিটার স্কোয়ার। অ্যাকচুয়ালি তো এরকমই হওয়ার কথা। আমরা ম্যাথে কিন্তু 9 10-এ কিন্তু এরকম কিছু ম্যাথ ছিল যেগুলো আমরা মুখস্থ জাস্ট হচ্ছে বসাতাম। তো এখন হচ্ছে এই ব্যাপারটাকে এরকমভাবে ফিল করতে আর কি চেষ্টা করো। ঠিক একইভাবে আমি হচ্ছে আরেকটা করে দিতে তোমাদের চেষ্টা করি। তোমাকে বলছে হচ্ছে 500 মিটার কিউব, এটা সমান হচ্ছে গিয়ে কত সেন্টিমিটার কিউব একক হবে, ঠিক আছে। তাহলে আমাদের এই যে 500 এটা তো মানে ডিজিট, এটা চেঞ্জ হবে না, এটা এরকমই থাকবে। তো আমাদের হচ্ছে কি এটা ছিল মিটার কিউব এককে। তো আমাদের ফাইনালি যে বের করতে বলছে, ফাইনালি কিন্তু তোমাকে বের করতে বলছে যে সেন্টিমিটার কিউব এককে কত হবে। তার মানে আমাদের এখানে প্রয়োজনের তাগিদে একটা সি নিয়ে আসতে হচ্ছে, ঠিক আছে। আমার সেন্টিমিটার কিউব এককে প্রকাশ করার জন্য যেহেতু সি ছিল না, আমি প্রয়োজনের জন্য একটা সি নিয়ে আসছি। এখন সি নিয়ে আসছি মানে কি সংখ্যাটা কিন্তু চেঞ্জ করে ফেলছি আমি। তাহলে তাকে কি করতে হবে, সমতা করতে হবে। তাহলে সমতাটা আমরা কীভাবে করব, আমরা যে সংখ্যাটার দ্বারা গুণ করলাম, ঠিক আছে, সেই সংখ্যাটা দ্বারা ভাগ করে দেবো। তাহলে বলো তো এখানে কত সংখ্যা দ্বারা গুণন করছি, সি দ্বারা গুণন করছি। তাহলে সি এর যে ভ্যালু 10⁻², এটা দ্বারা আমরা ভাগ করে দিলাম, সমতা হয়ে গেল। কিন্তু এটা কি হয়েছে নাকি কোথাও একটু ভুল আছে, একটু তোমরা চেষ্টা করো তো বলতে। এখানে কিন্তু আমাদের ছোটো একটা ভুল হয়ে গেছে। কি ভুলটা হয়েছে, কারণ এই যে আমরা সি যে এখানে নিয়ে আসলাম, এই যে সি যে এখানে নিয়ে আসলাম, তো সেন্টিমিটার কিউব এখন রিপ্রেজেন্ট করতেছে এটা। তো এটা মিন করতেছে এই যে আমাদের পাওয়ার 3 এটা কিন্তু সি এর উপরেও চলে আসছে, মানে আমি নিয়ে আসছি সি কিন্তু এটা কিন্তু ইনডাইরেক্টলি হয়ে গেছে কি সি কিউব। আমি এখানে নিয়ে আসছি সি কিন্তু এটা ইনডাইরেক্টলি কি হয়ে গেছে সি কিউব হয়ে গেছে। তো আমার অবশ্যই সমতা করার জন্য অবশ্যই কী করতে হবে, আমার এই যে সি কিউব দ্বারা সমতা করতে হবে, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তো আমরা সি নিয়ে আসছি, এটা অ্যাকচুয়ালি সি কিউব হিসাবে আসছে, তো আমি সমতা করার সময় এই যে সি কিউব দ্বারা ভাগ করে দিছি, ঠিক আছে। তাহলে এখন তুমি এটাকে ক্যালকুলেটর দিয়ে করে
যেটা হয় সেটাই। তাহলে 500 ইন্টু 10⁶ হবে, উপরে তুলে 6 হবে। তোমরা বাদ বাকিটা ক্যালকুলেটর দিয়ে করবা যে এটা কীভাবে পজিটিভ হয়ে গেছে। ওকে, এরকমই হওয়ার কথা। তাহলে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তো তুমি এরকমভাবে হচ্ছে গিয়ে এই যে এটা তুমি নিজে চেষ্টা করবা যে 400 মিলিমিটার স্কোয়ার সমান কত সেন্টিমিটার স্কোয়ার বা কত মিটার স্কোয়ার, এগুলো এখন তোমরা হচ্ছে গিয়ে নিজে চেষ্টা করবা। এটা হোমওয়ার্ক, এটাও তোমাদের হোমওয়ার্ক। তাহলে আশা করি এই ব্যাপারগুলো এখন ক্লিয়ার হয়েছে। তাহলে চলো আমরা পরবর্তীতে চলে যাই। আমাদের পরবর্তীতে হচ্ছে কি দেওয়া আছে দেখো, যে দুটি বা তার অধিক রাশি, ঠিক আছে, দুটি বা তার অধিক হবে, অধিকটা টাইপিং মিস্টেক, তার অধিক রাশি। ওকে, আমি লিখে দিই এটা। ওকে, তার অধিক রাশি একসাথে গুণ অথবা ভাগাকারে থাকা সম্বলিত প্রবলেম। মানে দেখো এখানে কিন্তু একটু আগে আমরা দেখছি যে স্কোয়ার ছিল বা কিউব ছিল, কিন্তু একসাথে হচ্ছে একের অধিক রাশি যে ছিল এরকম কিন্তু না। তো এখন দেখো তোমাকে বলছে কিলোমিটার পার আওয়ার, তার মানে কিলোমিটার এটা হচ্ছে একটা রাশির একক, আবার হচ্ছে গিয়ে ঘন্টা এটা হচ্ছে অন্য একটা রাশির একক। তার মানে এখানে আমাদের মিন করতেছে যে দুইটা রাশি একসাথে আছে, ঠিক আছে। তো কিলোমিটার পার আওয়ার যখন আমরা বলতেছি, এটা ইচ্ছা করলে আমরা ভাগাকারেও বলতে পারি, যে তোমার এটাকে এরকমভাবে আর কি বলা যায় যে কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তার মানে এরকম ফর্মেটে আমরা বলবো ভাগাকারে আছে। আর আমি যদি এরকম চিন্তা করি যে কিলোমিটারের সাথে এইচ ইনভার্স, তাহলে আমরা গুণাকারও বলতে পারি। তো তুমি যেভাবে রিপ্রেজেন্ট করো বা যেভাবে চিন্তা করো কোনো সমস্যা নেই, ফাইনালি অ্যান্সার তোমার একটাই হবে। তাহলে তোমাকে এটাকে বলছে যে মিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়ার জন্য। তো তুমি এখানে যেভাবেই কাজটা করো না কেন, গুণাকারে অথবা ভাগাকারে বা একসাথে অনেকগুলো রাশি গুণ আকারে আছে ভাগ আকারে আছে, কোনো ম্যাটার না, আমাদের প্রসিডিউরটা কিন্তু আগেরটার মতোই থাকবে। মানে প্রসিডিউর আমরা আগে যেটা শিখে আসছি এরকমই থাকবে। তাহলে চলো আমরা একটু দেখি যে প্রসিডিউরটা আমরা কীভাবে ফলো করে আগের মতোই ম্যাটটা করব বা হচ্ছে গিয়ে এককটা পরিবর্তন করব। তোমাকে বলছে 34 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমার প্রথম যে ডিজিটটা এটা তো চেঞ্জ হবে না, তাহলে 34 মধ্যে থাকতেছে। তো কে যেটা আমি দেখতেছি ফাইনালি আমার হচ্ছে গিয়ে কি যে এককে নিতে চাচ্ছি সেখানে কে নেই। তাহলে কে আমার কি করে ফেলতে হবে, রিপ্লেস করে ফেলতে হবে। কিভাবে, কের যে ভ্যালু 1000 সেটা বসিয়ে আমি রিপ্লেস করে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের এখন হয়ে গেল কি, এই কে চলে গেছে, এখন শুধুমাত্র এম আছে, শুধুমাত্র এম আছে। তো আমরা দেখতেছি শুরুতে ছিল হচ্ছে কি এইচ, ফাইনালি আমার আছে এস, মানে আমার এইচ যেটা, এইচটাকেও কিন্তু আমার সরিয়ে ফেলতে হবে, ঠিক আছে। তাহলে এইচের ভ্যালু যেন কত ছিল বলো তো, একটু আগে আমরা পড়ে আসছি, এইচ মানে হচ্ছে 3400 এস, তুমি এরকমভাবে মাথায় রাখবা, ঠিক আছে। মানে হচ্ছে সময় যেটা 1 ঘন্টা সমান 3400 সেকেন্ড, এটাকে জাস্ট একটু অন্যভাবে মুখস্থ করতেছি যে এইচ সমান 3400 এস। তাহলে এখানে হচ্ছে এইচ ইনভার্স, এইচের ভ্যালুটা যে আমি বসাবো তার পাওয়ার কিন্তু ইনভার্স আকারে আছে, মানে পাওয়ার হচ্ছে -1। তাহলে চলো আমরা এটা যদি বসাতে চাই তাহলে এরকমভাবে বসাতে হবে, এরকমভাবে বসাতে হবে যে এইচের ভ্যালু 3400, তার উপর যে পাওয়ার ইনভার্স সেটা ইনভার্স দিয়ে দিলাম। তুমি ইচ্ছা করলে এই যে 3600 এস দিয়ে ইনভার্স দিতে পারতা, তাইলে আর কি হচ্ছে গিয়ে একসাথে হয়ে যায়, তো সমস্যা নেই। আমরা হচ্ছে কি যে আগে তো এম ছিল যেটা একটু আগে মুছে দিয়েছিলাম জায়গার জন্য, আর এইচ যে ছিল 3600 এস, তাহলে 3600-এর উপর আমরা ইনভার্স দিচ্ছি, এসটা কিন্তু এখানে রয়ে গেছিলো, যেটা আমরা হয়তো এখানে দিতে পারতাম। তো যেহেতু হচ্ছে তোমরা বুঝতে পারবে সেজন্য আমি আলাদা করে দিলাম, ঠিক আছে। মানে একসাথে আর কি করে ফেললাম, এই যে এস ইনভার্স। তাহলে তো আমাদের হয়ে গেল কি 3400 ইন্টু 1000 ইন্টু 3400 ইনভার্স মিটার পার সেকেন্ড। তো তুমি যদি ফাইনালি এটাকে ক্যালকুলেটর দিয়ে করো তাহলে তুমি পাবা 10 মিটার পার সেকেন্ড। এখন তোমরা বলতে পারো আমরা তো 910-এ কী করতাম, 3400-কে জাস্ট 1000 দ্বারা গুণ করতাম, মিটারে চলে যেত, মানে কিলোমিটারটাকে 1000 দ্বারা গুণ করলে মিটারে চলে যেত, 1 ঘন্টা বা 3400 দ্বারা ভাগ করে দিতাম, তো আমাদের হচ্ছে গিয়ে কি সেকেন্ডে চলে আসতো। অ্যাকচুয়ালি কিন্তু আমরা এখানে এই কাজটাই করছি, 3400-র সাথে 1000 দ্বারা গুণ করছি, মানে হচ্ছে কিলোমিটারকে মিটারে নিছি। আর 3400 ইনভার্স যেটা, ইনভার্স মানে আসলে কি ভাগেই তো মিন করতেছে, মানে আমরা 3400 দ্বারা ভাগ করছি, তার মানে একই কাজটা করছি। এটা আর কি জাস্ট হচ্ছে একটু, মানে আমার কাছে মনে হয় যে একটু গোছানো উপায়, যে আমি কী কাজটা করছি এটা যেন হচ্ছে ভ্যালিডিটি থাকে, মানে আমরা হচ্ছে কখনো যদি বলে যাই তাহলে এটাকে যেন আমরা রিকভার করতে পারি। তো এখন এই অঙ্কের জন্য, ঠিক আছে, মানে কিলোমিটার থেকে মিটারে আসার জন্য আমাদের এরকমভাবে তোমাকে কনভার্ট করতে হবে না, কারণ আমরা হচ্ছে কি এটা তো আর মানে ভুলে যাওয়ার মতো কোনো কিছু না, বা এটা জটিল তেমন কোনো কিছু না। এটা আমরা, তুমি হচ্ছে গিয়ে এই 1000 দ্বারা গুণন করে 3400 দ্বারা ভাগ করেও করতে পারো, অথবা হচ্ছে এটার জন্য কিন্তু একটা শর্টকাট আছে যেটা আমরা অলরেডি অনেকেই জানি। তো এটা শর্টকাট আমি এখানে লিখে দিই, শর্টকাটটা তুমি যেটা মাথায় রাখবা যে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড তুমি জাস্ট 3.6 দ্বারা ভাগ করে দিবা, 6 দ্বারা
ভাগ, ঠিক আছে? এটা করলেই তোমার হচ্ছে ব্যাপারটা সলভ হয়ে গেল। তো উল্টাভাবে যদি তুমি করো যে মিটার পার সেকেন্ড থেকে আমি হচ্ছে গিয়ে কি কিলোমিটার পার আওয়ারে যাবো, সেক্ষেত্রে তুমি 3.6 দ্বারা গুণন করে দিবা, তাহলে হচ্ছে তোমার কাজ শেষ। ওকে, তো তোমরা বলতে পারো যে হচ্ছে কি আমি এইটা যদি ফলো না করি, যে আমি 3600 দ্বারা যে ভাগ করতাম 9 10-এ, এইটা আসলে ভ্যালিড কিনা। হ্যাঁ, সেটাও ভ্যালিড, সেটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই সেটা কীভাবে ভ্যালিড। তুমি যদি হচ্ছে এই যে কিলোমিটার পার আওয়ার এটাকে এরকমভাবে প্রকাশ করতে, জাস্ট ধরো কিলোমিটার, এটাই আমি করে দিই যে 3600 কিলোমিটার পার আওয়ার। পার আওয়ারটা কি ইচ্ছা করলাম যে নিচে ইজ বলতে পারি আর কি ইনভার্সের জন্য। তাহলে দেখো তোমার এরকমভাবে লিখতে পারতা যে 3600 ইন্টু কে এর মান বসিয়ে দাও 1000। তো এখানে জাস্ট এখন কি আছে, এম আছে, আর নিচে যে এইসের মানটা বসিয়ে দাও তোমার কত, 3400 এস, ঠিক আছে? তাই তো হয়ে গেল, মানে তোমার 9 10-এর ব্যাপারটাই কিন্তু হয়েছে তাইলে। মানে এখানে তাইলে আর এরকম জটিল ইনভার্স এরকম পাওয়ার টাওয়ার আর কিছু থাকতেছে না, মানে তুমি ইচ্ছা করলে এটাও করতে পারো। তো সেই ক্ষেত্রে তোমাকে একটু এক্সট্রা কাজ করতে হবে আর কি, এই যে মিটার কিলোমিটার পার আওয়ার যেটা, ঠিক আছে, এই ইনভার্স যে দেওয়া ছিল এটাকে নিচে নামাতে হবে, তারপরে মানটা বসাতে হবে। মানে তুমি যেটা ইচ্ছা বা যেটা তোমার কাছে ভালো লাগে সেটাই তুমি ফলো করতে পারো। আমি দুইটাই হচ্ছে তোমাকে এখানে দেখিয়ে দিলাম। তো আমি যেটা করব তোমাদের পরবর্তী অংশ, মানে এই ক্লাসের পরবর্তী অংশগুলোতে পাওয়ার যেরকমভাবে থাকে, ধরো হচ্ছে কি আমরা যেহেতু এখন মানে এইচএসসিতে পড়ি, তো সেই ক্ষেত্রে আমাদের বেশিরভাগ সময় কিন্তু এখন ইনভার্স ফরম্যাটে দেওয়া থাকে, মানে নিচে কিন্তু আর এককগুলো দেওয়া থাকে না। তো আমি এই ইনভার্স ফরম্যাটটাই ফলো করতে চেষ্টা করব। মানে যখন মান বসাবো, ধরো এইসের মান বসাবো, এই যে এইসের মানটা দিয়ে তারপর তার উপর পাওয়ার -1 দিয়ে দেবো। তো যদি হচ্ছে কি টু দি পাওয়ার -2 থাকে, তাহলে আমরা মানটা বসাবো, টু দি পাওয়ার -2 দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে চলো হচ্ছে কি আমরা এরকমভাবে আরেকটা প্রবলেম দেখি। তো এখানে কি বলছে দেখো এই প্রবলেমটায়, যে 2 গ্রাম পার সেন্টিমিটার কিউব, ঠিক আছে? এই সিসি কথাটার মানে হচ্ছে তোমার কি সেন্টিমিটার কিউব, সিসি কথাটার মানে সেন্টিমিটার কিউব। আর এই যে সেন্টিমিটার কিউবের উপর পাওয়ার আছে টু দি পাওয়ার -1, বা যেটাকে আমরা হচ্ছে পার আকারে বলে থাকি, ঠিক আছে? গ্রাম পার সেন্টিমিটার কিউব মানে প্রতি সেন্টিমিটার কিউবে 2 গ্রাম, এরকম আর কি কথাটা। তো তুমি এটাকে সেন্টিমিটার কিউব ইনভার্সও বলতে পারো, ঠিক আছে? অথবা হচ্ছে তুমি গ্রাম পার সেন্টিমিটার কিউব যেভাবেই বলো, কোনো সমস্যা নেই, কারণ আমরা হচ্ছে নর্মালি যে ব্যাপারটা সেটাই ফলো করবো, ঠিক আছে? তো এটাকে তুমি একটু ভেঙে এরকম লিখতে পারো, গ্রাম সেন্টিমিটার কিউব, ঠিক আছে? সেন্টিমিটার কিউব, তার উপর হচ্ছে তোমার কি যে সিসির পরিবর্তে কিন্তু তোমার সেন্টিমিটার কিউব, আর তার উপর আছে তোমার কি পাওয়ার -1, এরকমভাবে হচ্ছে একটু ব্যাপারটা অ্যানালাইসিস করবো, হচ্ছে বুঝতে চেষ্টা করো। গ্রাম পার সেন্টিমিটার কিউব, তাহলে হচ্ছে গ্রাম সেন্টিমিটার কিউব, মানে সিসি হচ্ছে তোমার সেন্টিমিটার কিউব, তো সেন্টিমিটার কিউব আমরা লিখলাম, তার উপর হচ্ছে তোমার কি -1 পাওয়ার। তাহলে আমরা এই 3 আর 1কে এখন আমরা কি করে ফেলতে পারি, এই যে 3 আর -1 গ্রহণ করলে আমরা ইচ্ছা করলে এটাকে এরকমভাবে লিখতে পারি, গ্রাম পার সেন্টিমিটার কিউব, এরকম আমরা লিখতে পারি টু দি পাওয়ার -3। বা তুমি হচ্ছে কি আমরা যখন হচ্ছে কি লিখি তখন জাস্ট হচ্ছে এটার উপর আর কি পাওয়ারটা দিই, মানে দ্বিতীয়টার মৌলিক রাশিটার উপর, মৌলিক যে এককটা সেটার উপর হচ্ছে আমাদের পাওয়ারটা দিই, এই প্রথমটার উপর দিই না। তো তুমি এরকমভাবে একটু ভেঙে নিতে পারো। এখন আমরা যদি হচ্ছে কি এটাকে কনভার্ট করি, তাহলে কনভার্ট করলে কীভাবে করবো, 2 যেটা এটা তো আর চেঞ্জ করবো না, 2 এর মতোই থাকবে। ওকে, 2 এর মতোই থাকুক। তো গ্রাম যেটা আমরা দেখতেছি হচ্ছে গিয়ে কি ফাইনালি তোমাকে কেজি এককে নিতে বলছে, তো এটা গ্রাম ছিল, তো আমি এখানে একটা কেজি নিয়ে আসছি, ঠিক আছে? একটা কে নিয়ে আসছি, গ্রাম ছিল, গ্রাম থেকে আমি হচ্ছে গিয়ে কেজিতে যাব, সেজন্য আমি একটা কে নিয়ে আসছি। তো কে যেহেতু নিয়ে আসছি, তাহলে আমার এখন কি করতে হবে, কে কিন্তু গুণাকারে নিয়ে আসছি, তার মানে 1000 দ্বারা আমার ভাগ করে দিতে হবে, কিসের জন্য, সমতার জন্য। ওকে, তাহলে এখন হচ্ছে কেজি হয়ে গেছে, ছিল সেন্টিমিটার কিউব, মানে হচ্ছে গিয়ে সি এম টু দি পাওয়ার -3, এটা ছিল। এখান থেকে আমি জাস্ট হচ্ছে গিয়ে এম টু দি পাওয়ার -3 রাখবো, তার মানে এখানে মিন করতেছে আমার যে সি এর যে ভ্যালুটা, সি এর ভ্যালুটাকে আমার রিপ্লেস করে দিতে হবে, কারণ আমার ফাইনাল যে এককে যেতে চাচ্ছি সেখানে সি নেই। তাহলে সি এর মান যদি আমি বসাই, তাহলে সি এর মান কত বলো তো, সি এর মান হচ্ছে 10 টু দি পাওয়ার -2, এটা হচ্ছে সি এর মান। কিন্তু এটার উপর যে পাওয়ার কি আছে, এই যে আমরা এখানে যে ভেঙে লিখছিলাম এটার উপর কিন্তু পাওয়ার -3 আছে, তাহলে আমাদের কি করতে হবে, এই যে পাওয়ারও -3 বসায় দিতে হবে। তাহলে সিকে আমি রিপ্লেস করে দিছি, এখন জাস্ট হচ্ছে এখন এম রয়ে গেছে, তাহলে এম ইনভার্স 3 রয়ে গেল আর কি। এই তো আমাদের হয়ে গেছে কি কেজি পার মিটার কিউব, বা হচ্ছে কেজি এম ইনভার্স 3। তো এটাকে এখন তুমি যদি একটু ক্যালকুলেশন করো, তাহলে হচ্ছে তুমি পাবা যেটা। তো আমি এখন এই অংশগুলো ইচ্ছে করলে মুছে দিতে পারি, এগুলো হচ্ছে জাস্ট তোমাদের, ওকে এগুলো থাকুক, আমি সাইডে লিখি অ্যান্সারটা। তোমরা যারা ক্লাস ফলো না করবা, জাস্ট নোট দেখেও যেন আইডিয়া নিতে পারো। ওকে, তাহলে হচ্ছে কি এখানে আমরা পাবো অ্যাকচুয়ালি 2 × 1000 কেজি পার মিটার কিউব। ওকে, তাহলে দেখো এটাও কিন্তু তোমার একটা শর্টকাট। এই শর্টকাটটা আসলে কি, তুমি যদি কখনো
এরকম গ্রাম পার সেন্টিমিটার কিউব পাও, সেখান থেকে কেজি পার মিটার কিউবে যেতে চাও, তাহলে অলওয়েজ জাস্ট হচ্ছে 1000 দ্বারা গুণ করে দিবা, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার শর্টকাট। তো এই শর্টকাটটাও একটু লিখে রাখো, শর্টকাট। তাহলে আমাদের এখান থেকে দুইটা শর্টকাট পাইছি, একটা হচ্ছে তোমার কিলোমিটার পার আওয়ার থেকে যদি মিটার পার সেকেন্ডে যেতে চাও তাহলে হচ্ছে তোমার 3.6 দ্বারা জাস্ট ভাগ করে দিবা। আর এখানে হচ্ছে তুমি যদি গ্রাম পার সেন্টিমিটার কিউব থেকে, কারণ অনেক সময় হচ্ছে কি এটা দেয়া থাকে, আমরা যদি এই যে কনভার্সনটা প্রসিডিউর আকারে শিখলাম, এটাও কিন্তু মোটামুটি একটু সময় লেগে যায়, 30 সেকেন্ড বা 1 মিনিট সময় লেগে যাবে। তো আমাদের যেহেতু এটা সব সময় প্রয়োগ করতে পারি আমরা, আর হচ্ছে অনেক সময় এগুলা মানে ফ্রিকোয়েন্টলি এসে থাকে, সেজন্য তুমি এইটা একদম টোটালি মুখস্থ রাখতে পারো। তাহলে গ্রাম পার সেন্টিমিটার কিউব থেকে তুমি কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব যেতে চাইলে 1000 দ্বারা গুণ, 1000 দ্বারা গুণ, ঠিক আছে? তো এই আর কি ব্যাপারটা। ওকে, তাহলে এখন তোমরা আশা করি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার এটা যেতে পারবে ইজিলি। তারপর এটা হচ্ছে একটু ভিন্ন রকম মনে হইতে পারে, যে যেহেতু এটা একটু ভিন্ন ফরম্যাট, যে তোমাকে বলছে 100 নিউটন পার মিটার স্কোয়ার সমান কত ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তো এটা হচ্ছে কি আমরা বইয়ের কোনো কারণ নেই, জাস্ট হচ্ছে আমরা যে প্রসিডিউরটা শিখে আসছি এটা প্রয়োগ করেই করে ফেলতে পারবো। তো আমরা প্রথম যে ডিজিট এটা তো আর চেঞ্জ হবে না, তাহলে হচ্ছে কি আমাদের 100 যেটা 100 মধ্যেই থাকবে। এন যেটা, এন আমার দরকার নেই, আমাকে হচ্ছে ফাইনালি দেখো শুরুতে ছিল হচ্ছে এন, কিন্তু আমাকে দেখতেছি যে ফাইনালি কি নেই, আমার ফাইনাল যে এককটা সেই এককে এন নেই। তাহলে এনকে আমার কি করে ফেলতে হবে, রিপ্লেস করে ফেলতে হবে। তাহলে এন এর যে ভ্যালু তাকে সেই ভ্যালু দ্বারা কিন্তু রিপ্লেস করতে হবে। তাহলে এন এর ভ্যালু আমরা পড়ে আসছিলাম যে এন ইকুয়াল 10 টু দি পাওয়ার 5 ডাইন, ঠিক আছে? ওই যে আমরা শুরুর দিকে যে লিস্টটা ছিল সেখানে লেখা ছিল যে এন ইকুয়াল 10 টু দি পাওয়ার 5 ডাইন। তাহলে আমরা 10 টু দি পাওয়ার 5 লিখলাম এখানে, আর ডাইন যেটা এটা যেহেতু আমাদের একক সেটাকে আমরা হচ্ছে কি একটু পরে লিখলাম, এখানে যদি আরও কোনো সংখ্যা বসাতে হয় সেজন্য আর কি। তো আমরা দেখতেছি হচ্ছে ডাইন এখানে ছিল হচ্ছে কি মিটার ইনভার্স 2, ঠিক আছে? বা এম টু দি পাওয়ার মাইনাস 2, তুমি পাওয়ার আকারে চিন্তা করো, এম টু দি পাওয়ার মাইনাস 2। তো আমরা এই যে এম টু দি পাওয়ার মাইনাস 2 যেটা সেটা তো আছেই, পাশাপাশি আমরা দেখতেছি এখানে একটা সি চলে আসছে, ঠিক আছে? একটা সি চলে আসছে, এই এম টু দি পাওয়ার মাইনাস 2 এর সাথে একটা সি চলে আসছে। তো যেহেতু আমাদের প্রয়োজনের তাগিদে আমরা এখানে একটা সি লিখে ফেললাম। তো এখন আমাদের জন্য কি করতে হবে, এই যে একটা সি যে আমরা এখানে লিখে ফেলছি আমাদের প্রয়োজনের জন্য, তো আমি এটাকে কি করে ফেলতে হবে, সমতাও করে ফেলতে হবে, নাহলে কিন্তু আমার সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে সি এর ভ্যালু যেন কত ছিল, সি এর ভ্যালু ছিল তোমার 10 টু দি পাওয়ার মাইনাস 2, 10 টু দি পাওয়ার মাইনাস 2 দ্বারা ভাগ করে দিয়েছি, মানে সমতা হয়ে গেছে, তাই তো কাজটা হয়ে গেল। তো এখানে কিন্তু একটু হচ্ছে ইনকমপ্লিট রয়ে গেছে, তোমরা এখন চেষ্টা করো মানে ফাইন্ড আউট করতে যে কোথায় এখানে আসলে একটু ইনকমপ্লিট আছে। ইনকমপ্লিটটা হচ্ছে এখানে যে আমি সি যে এখানে নিয়ে আসলাম, সি এর উপর কিন্তু -2 অটোমেটিক পাওয়ার চলে আসছিল। তাহলে আমাকে যখন রিপ্লেস করতে হবে তখন কিন্তু অবশ্যই এই 10 টু দি পাওয়ার -2, এটা তো সি এর মান, এটার উপর আরেকটা -2 পাওয়ার আমাকে দিয়ে দিতে হবে, ঠিক আছে? এই যে এখানে আমি হচ্ছে কি গুণ করছি কি দ্বারা, সি দ্বারা, তো সি টু দি পাওয়ার -2 দ্বারা কিন্তু গুণ হয়ে গেছে। এই যে আমি সি টু দি পাওয়ার -2 দ্বারা ভাগ করে ফেলছি, বাদ বাকি এটা তুমি ক্যালকুলেটর দিয়ে করে দেখো যে কত হয়। ঠিক একইভাবে তোমাকে কিন্তু যদি আমাদের যেহেতু বলের এককটা নিউটন ইউজ করে বেশিরভাগ সময় অভ্যস্ত, তোমাকে কিন্তু অনেক সময় ডাইন এককে দেওয়া থাকে। তাহলে ডাইনের জন্য তুমি কি করবা, যে আমি এখানে হচ্ছে ডি যেটা ডাইনটাকে সরিয়ে আমার হয়তো কি একটা এন নিয়ে আসতে হইতো। তো আমি যদি এখানে এন নিয়ে আসতাম, এক্সট্রা করে একটা এন দ্বারা নিয়ে আসলাম, তাহলে আমার হচ্ছে গিয়ে এই যে এন দ্বারা ভাগ করে দিতাম, মানে 10 টু দি পাওয়ার 5 দ্বারা ভাগ করে দিতাম, ঠিক আছে? তোমাদের একটা বাসার কাজ থাকবে এরকম, যে তুমি চেষ্টা করো যে হচ্ছে কি মানে এইটাকে উল্টাভাবে করার জন্য। এই যে আমরা এখানে যে ক্যালকুলেটর দিয়ে তো একটা ভ্যালু পাবো, ঠিক আছে? ক্যালকুলেটর দিয়ে করার পর আমি পাবো যে এত ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, সেটাকে তুমি দেখো যে নিউটন পার মিটার স্কোয়ারে আনতে পারো কিনা, ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। পরবর্তী অংশ হচ্ছে কি আমাদের কিছু মানে ধ্রুবক যে থাকে, এই ধ্রুবকগুলো আমরা হচ্ছে কি এমনিতে মুখস্থই থাকে নর্মালি। তো অনেক সময় হচ্ছে তোমাকে ভিন্ন ফরম্যাটে দেওয়া থাকে, যেটা আমাদের সৃজনশীলের জন্য আমাদের এই অ্যান্সারের মধ্যেই আমরা কিভাবে হচ্ছে সেটাকে আমাদের নিজেদের এককে কনভার্ট করলাম বা নিয়ে আসলাম, সেটা কিন্তু একটু দেখিয়ে দিতে হয়। শিখে তো আমরা কোনো কিছু আসলে স্কিপ করার সুযোগ থাকে না, তো সেজন্য আমাদের একটু দেখিয়ে দেওয়া লাগে। তো এটাকে আমরা হচ্ছে কীভাবে করব। তো আর এর ভ্যালু এটা হচ্ছে আমাদের রিডবার ধ্রুবক 1.097 ইন্টু 10 টু দি পাওয়ার 5 সেন্টিমিটার ইনভার্স তোমার দেওয়া আছে। তোমাকে বলছে এটা মিটার ইনভার্সে কত হবে। তো জাস্ট নর্মাল, খুবই সিম্পল, আমাদের হচ্ছে 1.097 ইন্টু 10 টু দি পাওয়ার 5, ডিজিট যেটা এটা তো আর চেঞ্জ হবে না, এটা এটার মধ্যেই রাখবো। রাখার পর আমরা এখানে দেখতেছি ছিল হচ্ছে তোমার সেন্টিমিটার ইনভার্স। তো
তো তোমাকে বলছে মিটার ইনভার্সে নিয়ে যাওয়ার জন্য। তাহলে আমাদের সি যেটা, সি এর মানটা জাস্ট বসা দিতে হবে। তাহলে সি এর ভ্যালু আমরা একদম মুখস্থ করে আসছি অলরেডি। সি টু দি পাওয়ার, সি এর যে ভ্যালু এটা হচ্ছে তোমার কি 10 টু দি পাওয়ার -2। তো সি এর উপর কিন্তু পাওয়ার ছিল -1, তাহলে আমরা এই যে -1 বসা দিলাম। এখন হয়ে গেছে তোমার কি মিটার ইনভার্স, তাই তো ব্যাপারটা হয়ে গেল। তো অ্যাকচুয়ালি এখন তার সংখ্যাটা আমাদের কত দাঁড়াবে, তুমি ক্যালকুলেটার দিয়ে করলে এরকম পাবা ইন্টু 10 টু দি পাওয়ার 7। ঠিক আছে, এটা তুমি ক্যালকুলেটার দিয়ে করলেই পারবা। 10 টু দি পাওয়ার 5 এখানে, আর এই যে এটা টু দি পাওয়ার মাইনাস, আর এখানে হচ্ছে -1। তো -2 আর -1 গুণ করলে +2 হয়ে যাবে, যেটাকে আমরা একসাথে করলে টু দি পাওয়ার 7 পাবো। ঠিক আছে, তো এটা নিয়ে আমি আর আলোচনা করব না, এই আর কি ব্যাপারটা। ওকে, তাহলে দেখো, আচ্ছা এটাকে আমি আর একটু ব্যাখ্যা করবো পরবর্তী লাইনে এসে। ঠিক আছে, তাহলে চলো এটা আমরা একটু সলভ করে ফেলি। ওকে, তোমাকে এখানে বলছে 0.25 মোল পার লিটার সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা সমান হচ্ছে তোমার কত গ্রাম পার লিটার সোডিয়াম হাইড্রোক্সাইড হবে। এটা আমরা গুণগত রসায়নের তোমার হচ্ছে গিয়ে আয়নিক গুণফল, দ্রাব্যতা গুণফল, এখানে কিন্তু আমাদের হচ্ছে প্রায়ই এই কনভার্সনটা প্রয়োজন হয়। তাহলে আমাদের কাজটা কি, আমাদের প্রথম যে ডিজিটটা এটা কিন্তু আমরা চেঞ্জ করবো না, তাহলে 0.25 যেটা এটা চেঞ্জ করবো না, এটার মতোই থাকবে। তো মোল যেটা আমরা দেখতেছি শুরুতে যে এককটা ছিল মূলটাকে হচ্ছে কি আমাদের এখানে আর নেই। ঠিক আছে, এটাকে তাহলে আমার কি করতে হবে, রিপ্লেস করতে হবে। শুরুতে যে ইউনিট ছিল সেখানে মূল ছিল, ফাইনালি হচ্ছে আমাদের কি নেই, মূল নেই। তাহলে মূলকে আমার রিপ্লেস করতে হবে। মূলকে যেন আমাদের কীভাবে রিপ্লেস করতে হবে, মূল যে সংখ্যাটাকে রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে আণবিক ভর। ঠিক আছে, তার মানে আমাদের এই মূলকে রিপ্রেজেন্ট করার জন্য, রিপ্লেস করার জন্য, মানে এখানে যে মূল ছিল এটাকে রিপ্লেস করার জন্য আমার হচ্ছে আণবিক ভর দ্বারা গুণ করতে হবে বা রিপ্লেস করতে হবে। এই যে মূলটা ছিল এটাকে আমি দূর করব কি দ্বারা, আণবিক ভর দ্বারা। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর দ্বারা আমাদের হচ্ছে গিয়ে কি রিপ্লেস করতে হবে। তাহলে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে 40, তাহলে 40 দ্বারা আমরা গ্রহণ করে দিলাম। গ্রহণ করলাম বলতে জাস্ট আর কি রিপ্লেস করলাম। তাহলে আমাদের মূল এখন হয়ে গেছে কত গ্রাম, কারণ আমরা একটু আগেই পড়ে আসছি বা ওই লিস্টটা একটু চেক করতে পারো যে সেখানে কিন্তু ছিল মূল সমান আণবিক ভর। তাহলে আণবিক ভর আর কিন্তু এখানে কোনো চেঞ্জ নেই, গ্রাম পার লিটারই তোমাকে বলছে। তাহলে এটা হয়ে গেছে তোমার সোডিয়াম ওইস। তো তুমি গুণন করে যেটাই পাও 0.25 ইন্টু 40, তাহলে 1 হবে, তাই না। 0.25 ইন্টু হচ্ছে তোমার 40, সরি 10। ওকে, 10 গ্রাম পার লিটার সোডিয়াম হাইড্রোক্সাইড। আমরা কিন্তু পরীক্ষার হলে এই ব্যাপারগুলো কনভার্ট করতে, মানে গুণ করব নাকি ভাগ করব, এটা হচ্ছে আমরা কনফিউজড হয়ে যাই। যদিও আমরা নিজেরা সঠিকটা অনেক সময় লিখি, তো আশেপাশে যদি কেউ ভুল করে, মানে তোমার আশেপাশের সার্কেলে যদি একজনও ভুল করে, তখন আমাদের মনে হয় তাহলে আমি মনে হয় ভুল করছি। তাহলে ফাইনালি আমরা কি করি, ওই যে আমাদের যে বন্ধু ভুল করে, ঠিক আছে, বা হচ্ছে ভুল যে মেথডটা সেটাই হচ্ছে আমরা লিখে চলে আসি। তো অনেক সময় দেখা যায় এই কোয়েশ্চেনগুলো থাকে 3 নাম্বার 4 নাম্বারের কোয়েশ্চেনে, তো তোমার 3 নাম্বার 4 নাম্বার কিন্তু কমে যায়, বা অ্যাটলিস্ট 2 তো কমে। ঠিক আছে, তোমার হয়তো প্রসিডিউর ঠিক, ম্যাথ সব ঠিকঠাক করছো, কিন্তু ফাইনালি এটা ভুল করছো, হয়তো তোমাকে 1-2 দেয় আর কি। তো অন্তত তোমার 2 নাম্বার কমে যাওয়ার পসিবিলিটি থাকে। তো এই যেটা এখন এটা হচ্ছে তুমি নিজে করবা, প্ল্যাঙ্কের ধ্রুবক যেটাকে আমরা বলি। ঠিক আছে, তো এখানে হচ্ছে তোমাকে বলছে জুল সেকেন্ড, এটাকে তোমার হচ্ছে 8 সেকেন্ডে নিয়ে যাওয়ার জন্য। তাহলে জে এর যে মান, এই জে এর মানটা হচ্ছে আমরা কি করব, বসায় দেবো যে জে এর ভ্যালু হচ্ছে তোমার 10 টু দি পাওয়ার 7। ঠিক আছে, তো এই যে আমি আগের স্লাইডে নিউটন পার মিটার স্কোয়ার থেকে আমি হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার নিতে শেখাইছি, আর এখানে হচ্ছে জুল সেকেন্ড থেকে 8 সেকেন্ডে নিতে শেখাইছি। ঠিক আছে, তো মেইনলি হচ্ছে গিয়ে এইগুলা আমাদের তো প্রয়োজন হয় জুল সেকেন্ডে, তো 8 সেকেন্ডে দেয়া থাকে। তুমি এটা উল্টাভাবেও করতে চেষ্টা করবা, আমি আর এটা করে দেখাবো না, কারণ আমি এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করছি, এখন তোমরা নিজেরা পারবা। মানে আমাদের কোয়েশনে কিন্তু উদ্দীপকে মাঝে মাঝে 8 সেকেন্ডে দেওয়া থাকে, এখান থেকে জুল সেকেন্ডে আসতে হয়। ঠিক একইভাবে বলের যে একক, এটা অনেক সময় হচ্ছে গিয়ে কোয়েশনে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার দেওয়া থাকে, এখান থেকে আমাদের নিউটন পার মিটার স্কোয়ারে আসতে হয়, সেটা তোমরা হচ্ছে উল্টাভাবে করবা। ঠিক আছে, প্রসিডিউর কিন্তু সেমই, কোনো হচ্ছে তোমার প্রতীক আনবা অথবা হচ্ছে রিপ্লেস করবা, এটাই কাজ। রিপ্লেস করলে মান বসে রিপ্লেস করে দিবা, নতুন করে আনতে হলে জাস্ট হচ্ছে গিয়ে কি সমতা করে দিবা। ওকে, তো এখানে কি বলছে দেখো, যে গ্রেটিংয়ে প্রতি সেন্টিমিটার দাগের সংখ্যা হচ্ছে তোমার কি 2000, প্রতি মিটারের দাগের সংখ্যা কত, এটা হচ্ছে আমাদের ফিজিক্স এন্ড পেপারের 7ম নম্বর অধ্যায় যেটা ভৌত আলোক বিজ্ঞান, এখান থেকে কিন্তু উদ্দীপকে এরকমভাবে ইনফরমেশনটা দেওয়া থাকে। তো আমাদের প্রয়োজন হয় প্রতি মিটারের দাগের সংখ্যা কত সেই এককে বসানো। তো যদি এরকম দেওয়া থাকে সেন্টিমিটার, প্রতি সেন্টিমিটার দাগের সংখ্যা অথবা প্রতি মিলিমিটার দাগের সংখ্যা, তো সেটাকে আমাদের হচ্ছে মিটারে কীভাবে আনবো, চলো সেটা আমরা একটু দেখে ফেলি।
তাহলে প্রথমে যে ইনফরমেশনটা সেটাকে হচ্ছে কি আমি ওই যে প্রতীক সহকারে লিখবো। এখানে দেখো বলছে প্রতি সেন্টিমিটার দাগের সংখ্যা হচ্ছে 2000, মানে এটা কিন্তু আমাদের ওই যে আগের যে ফরম্যাট যে এত সেন্টিমিটার ইনভার্স বা এত মিটার স্কোয়ার এই ফরম্যাটে দেওয়া নেই। তাহলে আমাদের প্রথম কাজই হচ্ছে গিয়ে কি এইটাকে মানে বাংলা যে কথাটা এই কথাটাকে হচ্ছে আমাদের গাণিতিক ফরম্যাটে লেখা। তাহলে 2000 সেন্টিমিটার পার সেন্টিমিটার, তাহলে আমি পার সেন্টিমিটারটাকে আমি কি বলতে পারি সেন্টিমিটার ইনভার্স। 2000 সেন্টিমিটার ইনভার্স এই কথাটার মানে হচ্ছে এই যে বাংলায় যেটা বলছিল যে প্রতি সেন্টিমিটারে দাগের সংখ্যা, ঠিক আছে। তো এটাকে আমি হচ্ছে নিতে চাচ্ছি মিটার স্কোয়ারে কত, মিটার ইনভার্সে কত হবে। তাহলে আমি হচ্ছে জাস্ট সিম্পল মেথড 2000 সি এর যে ভ্যালু আমি বসাবো, কারণ যেহেতু আমার সি দরকার নেই, প্রতি মিটার দাগের সংখ্যা বের করতে হবে। তাহলে সিকে আমি রিপ্লেস করে দেবো। তাহলে সি এর মান কত 10⁻²। কিন্তু এটার উপর কিন্তু দেখো কি আছে একটা পাওয়ার আছে -1। তাহলে আমার কি করতে হবে এই পাওয়ারটাও কিন্তু বসাতে হবে, পাওয়ারটাও আমাদের বসাতে হবে, তাই তো। তাহলে এখন আমার হয়ে গেছে মিটার ইনভার্স হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখন আমরা ফাইনালি পাবো যদি এটাকে ক্যালকুলেটর দিয়ে সলভ করি তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে 3 আর 2টা শূন্য অ্যাড হবে, মানে হচ্ছে 2 লাখ, তাই তো 2 লাখ মিটার ইনভার্স। তাহলে দেখো এটা তুমি একটু ফিল করতে এখন একটু চেষ্টা করো। তোমার মনে হইতে পারে যে আমার হচ্ছে গিয়ে কি 200 পার সেন্টিমিটার ছিল, ঠিক আছে, এখন এটা 2 লাখ কীভাবে হলো, আমি তো সেন্টিমিটার থেকে মিটারে গেলাম। আমরা জানি সেন্টিমিটার থেকে মিটারে গেলে সংখ্যা আরও হচ্ছে গিয়ে কি ছোটো হওয়ার কথা, তাই না ব্যাপারটা। তো এখানে দেখতেছি হচ্ছে আমাদের কি 2 লাখ হয়ে গেছে, মানে সংখ্যা বড় হয়ে গেছে। তো এখানে কোথাও ভুল হয়েছে কিনা, এখানে আসলে ভুল হয় নাই। এই কথাটার মিনিংই ছিল এরকম যে 200টি দাগ প্রতি সেন্টিমিটারে, মানে 1 সেন্টিমিটারে তোমার 200টি না, মানে 2000টি, তাই তো, হ্যাঁ 2000, মানে 1 সেন্টিমিটারে তোমার 2000টা দাগ ছিল, ঠিক আছে। 1 সেন্টিমিটারের মধ্যে তোমার দাগ ছিল কয়টা 2000টা। তোমাকে বলছে 1 মিটারে তাহলে দাগ সংখ্যা কত হবে। তাহলে আমরা যদি 1 মিটার এখন চিন্তা করি তাহলে 1 মিটার তো আসলে কি 100 সেন্টিমিটার, তাহলে 1 সেন্টিমিটারে ছিল 2000, তাহলে এরকম তুমি যদি হচ্ছে এখন 100 গুণ করো, ঠিক আছে। 1 সেন্টিমিটারে ছিল 2000 দাগ, তাহলে 2 সেন্টিমিটার 10 সেন্টিমিটার এরকম 100 সেন্টিমিটার পর্যন্ত তুমি যদি যাও তাহলে প্রতি সেন্টিমিটার 2000, তাহলে 100 সেন্টিমিটারে হওয়া আসলে কত উচিত 2 লাখ হওয়া উচিত না। অ্যাকচুয়ালি আমরা এটাই পাইছি, 2 লাখটাই কিন্তু পাইছি, তার মানে অ্যান্সারটা কিন্তু আসলে আমাদের সঠিক হয়েছে, ঠিক আছে। মানে এরকমভাবে ঘাবড়ে যাওয়ার কোনো মানে দরকার নেই। তুমি হচ্ছে কি এই মেথডটা ফলো করলে মানে তোমার ঘাবড়ানোর কোনো সুযোগও নেই, ঠিক আছে। মানে যেটা অ্যান্সার হবে, মানে তুমি তো এখানে ক্লিয়ার কাটে দেখতেছো যে তুমি যা কিছু অপারেশন এখানে করতেছো সব ভ্যালিড অপারেশন, মানে কোথাও হচ্ছে তুমি নিজের ইচ্ছা মতো হচ্ছে আগে যেরকম আমরা আঙুল দিয়ে গুণে করতাম যে হচ্ছে কি আমি সেন্টিমিটার থেকে মিটারে যাবো নাকি হচ্ছে মিটার থেকে ন্যানোমিটারে যাবো, তো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে না, ঠিক আছে। তো এরকমভাবে তুমি এই ব্যাপারগুলো ফলো করতে পারো। আশা করি হচ্ছে কি মানে তোমাদের ভুল হওয়ার যে পসিবিলিটিটা সেটা কিছুটা হলেও হচ্ছে গিয়ে কি কমার সম্ভাবনা আছে, ঠিক আছে। তাহলে চলো এখন আমরা একটু দেখি যে হচ্ছে রসায়নে আমাদের অনেক সময় প্রয়োজন হয় মিলিমিটার লিটারের সাথে সেন্টিমিটার কিউব, ডেসিমিটার কিউব এবং মিটার কিউবের রিলেশন। তো আমরা হচ্ছে গিয়ে এখানে যে ব্যাপারটা তোমাদের আমি বলতে চেষ্টা করব, এটা বিশেষ করে তোমাদের পিবি ইকুয়াল এনআরটি যে সূত্রটা, পিবি ইকুয়াল এনআরটি যে সূত্রটা, এই সূত্রে কিন্তু আমাদের ব্যাপকভাবে ব্যবহার হয়। কারণ আমরা যদি এখানে পি এর যে একক, ঠিক আছে, প্রেশার যদি আমি হচ্ছে গিয়ে প্যাসকেল এককে ইউজ করি, ধরো প্রেশার একক আমি ইউজ করবো প্যাসকেল, তাহলে ভলিউমের যে এককটা সেটা কিন্তু আমাদের অবশ্যই মিটার কিউব ইউজ করতে হবে। আর তখন সেই ক্ষেত্রে আর এর মানটা 8.31 বসাতে হবে, ঠিক আছে। তো আমি যদি চাপের যে একক সেটা প্যাসকেল এককে বসিয়ে ম্যাথটা করতে চাই, তাহলে আমাদের যদি ভলিউমটা উদ্দীপকের যে ভলিউমটা সেটা যদি মিলিলিটার অথবা হচ্ছে লিটার অথবা এরকম কিছু দেওয়া থাকে, তাহলে সেটাকে আমাকে অবশ্যই কি মিটার কিউবে নিয়ে আসতে হবে। তার মানে দেখো আমাদের কখনো কখনো কিন্তু লিটার মিলিলিটার থেকে আমাদের মিটার কিউবে আসতে হচ্ছে, ঠিক আছে। আর যদি আমি অন্য আরেকটা হচ্ছে ফর্মেট চিন্তা করি, তাহলে আমাদের এই চাপের যে এককটা সেটা হচ্ছে আমাদের এটিএম বা বায়ুমণ্ডলীয় চাপ। সেই ক্ষেত্রে আমাদের ভলিউম যেটা এটা হচ্ছে আমাদের লিটার এককে বসাতে হয়। আর সেই ক্ষেত্রে আমাদের আর এর যে ভ্যালুটা এটা হচ্ছে 0.082 এই ভ্যালুটা বসাতে হয়, তাই তো ব্যাপারটা। আমি আর একক এখানে বসাচ্ছি না, মানে এগুলো আর কি করতে হয়। তাহলে কখনো কখনো প্রয়োজন অনুসারে আমার যদি হচ্ছে গিয়ে কি এককটা সেন্টিমিটার কিউব অথবা ডেসিমিটার কিউব অথবা মিটার কিউবে দেওয়া থাকে, সেখান থেকে কিন্তু আমাদের লিটারে নেওয়ারও প্রয়োজন হইতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের যে ইন্টারনাল যে রূপান্তর, ধরো সেন্টিমিটার কিউব দেওয়া আছে, সেন্টিমিটার কিউব থেকে আমি কিন্তু ডেসিমিটার কিউবে যেতে পারবো, ডেসিমিটার কিউব থেকে কি আমি মিটার কিউবে যেতে পারবো, বা সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউব, মানে আমার যদি প্রয়োজন হয় আমি মিটার কিউবে যাবো, মিটার কিউবে কিন্তু যাওয়া ইজি। বা এই পাশে যে ইন্টারনাল
রূপান্তরগুলো মিলিলিটার থেকে লিটার বা লিটার থেকে মিলিলিটার আমি কিন্তু অতি সহজে যেতে পারবো। অলরেডি হচ্ছে কি আমি এখানে প্রতি কীভাবে রিপ্লেস করবো বা হচ্ছে গিয়ে সমতা করবো এটা আমরা জেনে আসছি। তো আমাদের মেন যে ইস্যুটা হতে পারে সেটা হচ্ছে আমি লিটার থেকে মিটার কিউব বা মিটার কিউব থেকে লিটার, এইখানে আমি কিভাবে যাব। তো এটা আসলে হচ্ছে তোমাদের যদি কখনো ভুলে যাও, আমি যে টেকনিকটা আর কি ফলো করতাম, আমি অন্য জায়গা থেকে এই ব্যাপারটা হচ্ছে রিকভার করে ফেলতে পারতাম। যদি মুখস্থ নাও থাকতো বা ভুলে যাইতাম, আমি চিন্তা করতাম এরকম, ধর হচ্ছে 1 মিটার কিউব পানি যেটা, ঠিক আছে, পানির ঘনত্ব বলো তো কত? পানির ঘনত্ব হচ্ছে তোমার 1000 কেজি পার মিটার কিউব। পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব। যদি এখানে লিখি 1000 কেজি পার মিটার কিউব, এই কথাটা মানে কি? এই কথাটা মানে হচ্ছে তোমার 1 মিটার কিউবে, সরি এটা মিটার কিউব, এই কথাটা মানে হচ্ছে তোমার 1 মিটার কিউবে 1000 কেজি পানি আছে। তাহলে আমি বলতে পারি যে যেটা এখানে লিখতে স্টার্ট করছিলাম, যে 1 মিটার কিউবে ওয়াটার আছে, ওয়াটার সমান তোমার হচ্ছে কি 1000 কেজি। তাহলে 1 মিটার কিউব আয়তনে বা 1 মিটার কিউব ভলিউমে তোমার পানি হচ্ছে 1000 কেজি। আর পানির জন্য আমরা জানি 1 কেজি সমান 1 লিটার বা হচ্ছে গিয়ে 1 লিটার সমান 1 কেজি, একই ব্যাপার তুমি যেভাবে বলো। তাহলে আমি যদি হচ্ছে এই কেজিটাকে এখন লিটার দ্বারা রিপ্লেস করতে চাই, তাহলে আমরা বলবো কি 1000 লিটার, ঠিক আছে। তাহলে দেখো 1 মিটার কিউব পানি সমান 1000 কেজি। পানির জন্য কেজি আর লিটার আসলে সমতুল্য, তাহলে আমি 1000 কেজিকে বলতে পারি 1000 লিটার, তাই তো ব্যাপারটা। তার মানে দেখো আমাদের কিন্তু একটা সম্পর্ক হয়ে গেছে যে 1 মিটার কিউব সমান 1000 লিটার। তুমি যদি মুখস্থ রাখতে পারো তাহলে তো বেস্ট, কোনো সমস্যাই নেই। যদি মুখস্থ না থাকে আর কি, যদি ভুলে যাও, তাহলে এটা মাথায় রাখবা যে 1 মিটার কিউব সমান 1000 লিটার। তাহলে তোমাকে যদি কখনো এই মিটার কিউব থেকে লিটারে যাওয়ার প্রয়োজন হয়, তো অলরেডি তুমি হচ্ছে নিয়ে নিতেই পারতেছো। বা তোমার ধরো হচ্ছে গিয়ে যদি ডেসি মিটার কিউবে এককে দেওয়া থাকে, তাহলে ডেসি মিটার কিউব থেকে আমি আগে চলে যাবো কোথায়? মিটার কিউবে, তারপরে মিটার কিউব থেকে লিটারে চলে গেলাম, শেষ। ঠিক একইভাবে তোমাকে যদি হচ্ছে কি মিটার কিউবে আসার প্রয়োজন হয়, ধরো মিলিলিটারে দেওয়া আছে, তাহলে মিলিলিটার থেকে আমি চলে যাবো হচ্ছে লিটারে, লিটার থেকে মিটার কিউবে চলে আসলাম। তো এইটা হচ্ছে তোমার এখানে যদি তোমার একদম ধারণা নাও থাকে বা ভুলেও যাও, তাহলে এটা রিকভার করার সব থেকে ইজি ওয়ে। আর তুমি যদি চিন্তা করো আমি মুখস্থ রাখবো, তাহলে মুখস্থ রাখলে কীভাবে মুখস্থ রাখবা? এটা মাথায় রাখবা যে ডেসিমিটার কিউব যেটা, এটা হচ্ছে লিটারের সমতুল্য, মানে 1 ডেসিমিটার কিউব সমান 1 লিটার। আর সেন্টিমিটার কিউব যেটা, এটা হচ্ছে তোমার মিলিলিটারের সমতুল্য, মানে 1 সেন্টিমিটার কিউব সমান 1 মিলিলিটার। এইগুলো তুমি যদি মুখস্থ রাখতে পারো তাহলে তো আর কোনো কথাই নেই, মানে তাহলে তোমার আর কষ্টই করতে হচ্ছে না। তুমি ধরো হচ্ছে কি সেন্টিমিটার কিউব দেওয়া আছে, তুমি হচ্ছে কি কী করবা? লিটারে যাবা, তাহলে সেন্টিমিটার কিউব থেকে মিলিলিটারে চলে যাও, মিলিটারকে 1000 দ্বারা ভাগ করে দাও বা এই যে এম এর যে ভ্যালু সেটা বসিয়ে দাও, তাহলে তোমার কাজ শেষ। তো আশা করি যদি হচ্ছে তুমি কখনো ভুলেও যাও, এটা তারা রিকভার করে ফেলবা। আর যদি মুখস্থ রাখো, তাহলে এই ইনফরমেশন মুখস্থ রাখলেই তুমি পিভি এলএনআরটির যে কোনো ফরম্যাটের মেথেই করতে পারবা। ওকে, তাহলে আশা করি এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে। তো চলো এখন আমরা কেমিস্ট্রির জন্য আমি তোমাদের সাথে দু একটা ব্যাপার শেয়ার করব, কারণ কেমিস্ট্রি তো হচ্ছে গিয়ে ওইরকম মানে পড়াই না বা পড়ানোর সুযোগ হয়নি, যেহেতু আমরা একক রূপান্তর পড়তেছিলাম। তো এটা আসলে একটা রূপান্তরের মতোই, তো সেই জন্য ভাবলাম যে এটাও তোমাদের একটু শেয়ার করে দিই, যদি আর কি মানে তোমাদের উপকার হয়। ওকে, তাহলে আমাদের ওই সেকেন্ড পেপারে যে হচ্ছে তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়ন, এখানে কিন্তু কলেজের পরীক্ষা বলো বা হচ্ছে বোর্ড পরীক্ষা বলো, ইভেন হচ্ছে অ্যাডমিশন টেস্ট বলো, প্রতি ক্ষেত্রেই আমাদের এইরকম এই তিনটার যে রূপান্তর, এখান থেকে একটা দুইটা কোয়েশ্চেন চলে আসে। যে পিপিএম দেওয়া থাকে, তোমাকে হচ্ছে গিয়ে কি পার্সেন্টেজ, এটা দ্বারা মিন করতেছি পার্সেন্টেজ, এটা হচ্ছে তোমার কি মোলারিটি। তো এইগুলার মানে রূপান্তর পিপিএম থেকে তোমাকে মোলারিটি এককে বের করতে বলতে পারে বা মোলারিটি থেকে পার্সেন্টেজ এককে বের করতে বলতে পারে। তো এটার জন্য যেহেতু প্রায় সিমিলার কাজ সবগুলোর জন্য, সবগুলোই হচ্ছে গণমাত্রার একক, তো আমরা হচ্ছে কি একটু পাজলড হয়ে যাই বা হচ্ছে কি কিছুক্ষণের জন্য আমরা ব্ল্যাঙ্ক হয়ে যাই যে আসলে আমি কী কাজটা করবো, বা অনেক সময় হচ্ছে কি তাড়াহুড়া করতে গিয়ে আমরা হচ্ছে ভুল করে ফেলি। তো এই ক্ষেত্রে এখানে যে ব্যাপারটা মাথায় রাখবা, পিপিএম সমান হচ্ছে গিয়ে কি পিপিএম এককে যে আমাদের গণমাত্রাটা সেটা পিপিএম সমান ক্যাপ্টেন কাশেম, ঠিক আছে। মানে দেখো মনে রাখা খুবই সিম্পল, পিপিএম সমান ক্যাপ্টেন কাশেম। তো ক্যাপ্টেন দ্বারা কি বোঝাচ্ছে যে কে আগের মতোই 1000 বা 10 কিউব, পি যেটা এটা হচ্ছে তোমার পার্সেন্টেজ, এখানে পি যেটা এটা হচ্ছে পার্সেন্টেজ এককে গণমাত্রা, ঠিক আছে, পার্সেন্টেজ। আর 10 হচ্ছে জাস্ট একটা ডিজিট। আর কে এস এম, কে আগের মতোই হচ্ছে 1000, এস যেটা এটা হচ্ছে তোমার মোলারিটি, মোলারিটি এককে গণমাত্রা, মোলারিটি এককে গণমাত্রা। আর এম যেটা, এম হচ্ছে আণবিক ভর, এম হচ্ছে তোমার আণবিক ভর, ঠিক আছে। এই আর কি ব্যাপারটা। তো হচ্ছে কি আমরা ক্যাপ্টেন কাশেম মানে পিপিএম সমান ক্যাপ্টেন কাশেম
এই কথাটাই জাস্ট মাথায় রাখবো, আর কোনো কিছুই না। তো আমাকে যদি কখনো হচ্ছে ধরো পিপিএম থেকে এই পার্সেন্টেজ দিতে বলছে, আমি হচ্ছে গিয়ে এই অনুপাত আর এই অনুপাত নেব। আমাকে পিপিএম থেকে হচ্ছে ধরো এই মোলারিটি এককে যেতে বলছে, আমি এটা নেব ঠিক উল্টাভাবে যদি তোমাকে মোলারিটি থেকে পিপিএমে আসতে বলে, আমি এই অনুপাত আর এই অনুপাত নেব, নিয়ে জাস্ট হচ্ছে মান বসিয়ে দেবো, কাজ হয়ে যাবে। তাহলে চলো আমরা একটা প্রবলেম সলভ করে ফেলি, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। দেখো এটা কিন্তু একটা হচ্ছে কি অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন, তাও কি 1-2 জায়গার না, ঠিক আছে? মানে এই কোয়েশ্চেনটাই 4বার আসছে, জগন্নাথ ইউনিভার্সিটিতে 2বার, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 2বার। তো এটা তুমি হচ্ছে জাস্ট এটার জন্য তোমরা অলরেডি শর্টকাট একটা জানো, যে পার্সেন্টেজ দেওয়া থাকলে যে আমি মোলারিটিতে যেতে চাই, তাহলে আমরা নর্মালি যে আমরা শর্টকাটটা জানি যে পার্সেন্টেজের সাথে আমি হচ্ছে 10 দ্বারা গুণন করব, তারপরে কি করব, আণবিক ভর দ্বারা ভাগ করব। এটা তোমরা অলরেডি বা এম দ্বারা ভাগ করো, ঠিক আছে? এটাই তো হচ্ছে তোমার কি মোলারিটি এককে গণমাত্রা। আসলে কিন্তু এই শর্টকাটটাই আলাদা করে তাহলে আর এখন তোমাকে মুখস্থ করতে হবে না। আমরা কি করব, ওই যে আমাকে পার্সেন্টেজ হচ্ছে দেয়া আছে, এই যে ক্যাপ্টেনে দেয়া আছে, আমাকে মোলারিটিতে যেতে বলছে, মানে কাশেমে যেতে বলছে, তাহলে আমরা কি করব, এই অনুপাত আর এই অনুপাত নেব। তাহলে কেপি 10 সমান KS M, ঠিক আছে? তো আমাদের এস বের করতে হবে। কে কিন্তু 2 জায়গায় আছে, আমরা কে আর কে কাটাকাটি করে ফেলতে পারি, কে আর কে কাটাকাটি। তাহলে আমরা হচ্ছে গিয়ে পরবর্তীতে যেটা যাব, পি হচ্ছে পার্সেন্টেজ, মানে হচ্ছে কি 5 × 10, আর এস যেহেতু বের করতে বলছে এম দ্বারা ভাগ করে দেবো। এম এই পাশে এসে চলে আসবে কি 106, সোডিয়াম কার্বনেটের ভর হচ্ছে তোমার 106। তো এই তো আমরা বসিয়ে দিলাম। তাহলে দেখো একই ব্যাপার কিন্তু আসে যে পি × 10, এই যে পি × 10 বাই হচ্ছে 95 ভর 106। ওকে, এটাই তোমার কাজটা। তো অ্যাকচুয়ালি হচ্ছে সেম জিনিসই। তো এটা তাহলে আমি হচ্ছে কেন শেয়ার করলাম, যেন তোমাদের ওই যে তিনটার যে একসাথে রূপান্তর, মানে কখন কোনটা আসে এটা তো কোনো মানে শিওর নেই। তো তোমরা যাতে অতি সহজে বা হচ্ছে এই ব্যাপারটা যাতে আর আলাদা করে মুখস্থ করতে না হয়, সেই জন্য আর কি এটা শেয়ার করা। তাহলে তোমার হবে এটা তোমার ক্যালকুলেটর ছাড়া যে আমরা সলভ করি, যেহেতু তোমার অ্যাডমিশন টেস্টে ক্যালকুলেটর থাকে না, আমি এরকমভাবে সলভ করতে চেষ্টা করি। তাহলে 5 × 10 মানে 50, 50কে আমরা হচ্ছে গিয়ে ধরো 100 দ্বারা ভাগ করলে 0.5। তাহলে দেখো তোমার অপশনগুলো কিন্তু অনেক দূরে দূরে, 0.5-এর কাছাকাছি একটাই আছে। তো আমাদের এটি হচ্ছে তোমার সঠিক অপশন। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তো এই পিপিএম সমান ক্যাপ্টেন কাশেম, এটা যদি মুখস্থ থাকে তাহলে তোমার আলাদা করে এই যে এই শর্টকাটটার মুখস্থ থাকার দরকার নেই। তুমি বলতে পারো যে আমরা তো এখানে হচ্ছে গিয়ে কি ক্যাপ্টেন কাশেম আবার লিখতে অনেক টাইম লাগতেছে। তুমি যদি একটা দুইটা প্র্যাকটিস করো তাহলে তুমি নিজেই বুঝতে পারবা যে 2-1বার করার পর কে আর কে যেহেতু দুই পাশেই লিখতেছো, এটার এক লিখবাই না, বা লিখলেও সমস্যা কি, আর মান বসাবা না, তাহলেই তো তোমার কাজ শেষ। মানে হচ্ছে কি কিছুটা হলেও মানে তোমার কোথাও না কোথাও ব্যবহার করার সুযোগ আছে আর কি, যেহেতু অ্যাডমিশন টেস্টে আসতেছে। ওকে, তাহলে চলো আমরা এরকম আরও একটা দুইটা সমস্যা দেখে ফেলি। তো এটা তোমার পার্সেন্টেজে দেওয়া আছে, তোমাকে মোলারিটিতে বের করতে বলছে, তো এটা তুমি নিজে করে ফেলতে পারবা, সিম্পল। তাহলে চলো পরবর্তীটা আমরা দেখি। তোমাকে বলছে যে রক্তে গ্লুকোজের ঘনমাত্রা 0.005 মোলার হলে পিপিএম এককে কত হবে, ঠিক আছে? পিপিএম এককে কত হবে সেটা তোমাকে বের করতে বলছে। তাহলে আমাদের শুরুটা কী ছিল, পিপিএম সমান ক্যাপ্টেন কাশেম। তাহলে পিপিএম আমরা লিখলাম, যেহেতু পিপিএম এককে বের করতে বলছে। আর ঘনমাত্রাটা কি এককে দেওয়া ছিল, মোলারিটিতে দেওয়া ছিল। তাহলে তোমার কাশেম KSM, ঠিক আছে? তো আমাদের এই পিপিএমটা বের করতে হবে। তাহলে কে এর ভ্যালু বসিয়ে দাও 1000, এস যেটা এটা হচ্ছে 0.005, আর এম যেটা আণবিক ভর, গ্লুকোজের আণবিক ভর 180 হওয়ার কথা, তোমরা তারপর একটু চেক করে নিও 180। তাহলে আমরা যদি এখানে বলি অ্যাকচুয়ালি দাঁড়াবে ফাইনালি কত, তাহলে আমরা চলো এটা সলভ করে ফেলি। 1000 × 0.005 × 180, তাহলে তোমার 900। ক্যালকুলেটর দিয়ে হচ্ছে এটা তুমি সলভ করে ফেলতে পারবা। এটা তো হচ্ছে 900। আমি আর সময় নিচ্ছি না, তোমরা জাস্ট হচ্ছে কি কাছাকাছি যে ভ্যালু, হয়তো তুমি যদি একদম টোটালি 900 পাও তাহলে তো বেটার। আর যদি ধরো হচ্ছে কি একদম টোটালি পূর্ণ সংখ্যা পাচ্ছ না, তাহলে তুমি হচ্ছে কি এই যে এটা দিয়ে তুমি ক্যালকুলেটর ছাড়া করো, তাহলে এই যে এখানে 3টা হচ্ছে কি 0 আর এই 3টা 0 তুমি কিন্তু কাটাকাটি করে ফেলতে পারো। তার মানে এখানে হচ্ছে হাফ থাকবে আর কি, তাই তো? মানে হাফ মানে হচ্ছে কি নিচে 2 আর কি। তাহলে 18কে তুমি 2 দ্বারা ভাগ করলে মানে 9 হবে, মানে 900। মানে এরকম আর কি তোমার মানে একটা কাছাকাছি বেলুতে নিয়ে তারপর হচ্ছে তুমি দেখবা যে অপশনগুলো কীভাবে আছে। তো এটি হচ্ছে তোমার সঠিক অপশন তাহলে। ওকে, এটা একটু লিখে দিই। তাহলে 900 ppm। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী অংশে দেখি। পরবর্তী অংশে প্র্যাকটিসের জন্য আর কি আছে। তো এখানে তোমাকে বলছে যে রক্তে গ্লুকোজের পরিমাণ 8 মিলিমোল পার লিটার হলে মিলিগ্রাম
পার ডেসিলিটার এককে গ্লুকোজের পরিমাণ কত হবে। তাহলে দেখো যে আমরা পুরো ক্লাস জুড়ে প্রতীকের মান দ্বারা রিপ্লেস এবং হচ্ছে প্রতীক যদি আনতে হয় তাহলে হচ্ছে সমতা, এটা একটা পারফেক্ট এক্সাম্পল হতে পারে এটা। তো তোমরা হচ্ছে গিয়ে শুরুতে হয়তো এরকম একটা ধারণা করতে পারো যে আমরা তো একক রূপান্তর অন্যভাবেই পারি, এগুলো আবার এত হচ্ছে গিয়ে কি এত সময় নিয়ে দেখার কি মানে কি বা হচ্ছে গিয়ে আলোচনা করার মানে কি, এটা তো মানে খুব বেশি প্রয়োজন নেই। কিন্তু দেখো এই কোয়েশ্চেনটা কিন্তু একটা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসছে। এখন এই কোয়েশ্চেনটা তুমি যদি হচ্ছে গিয়ে পরীক্ষার হলে বসে চিন্তা করো, তুমি মাস্ট একটু অন্যরকম ফেস করবাই, ঠিক আছে। মানে আমার ধারণা থেকে আর কি বললাম যে ফেস করার কথা, মানে আমরা হচ্ছে পরীক্ষার হলে যেরকম টেনশন ফিল করি আর কি, সেখান থেকে এই প্রেশারটা তৈরি হয়ে যায়। তো তখন আমরা আসলে মানে পাগলড হয়ে যাব যে আমি এখানে কি করব, যে মিলিমোল দেওয়া আছে এখান থেকে আমি কেমনে হচ্ছে মিলিগ্রামে যাব, বা হচ্ছে গিয়ে লিটার ইনভার্স দেওয়া আছে কীভাবে আমি হচ্ছে গিয়ে ডেসিলিটার ইনভার্সে যাব, একটু হইলেও হচ্ছে গিয়ে অন্যরকম ফিল হবে। তো দেখো আমরা যদি এই যে রিপ্লেস এবং হচ্ছে সমতা এই ব্যাপারটা প্রয়োগ করি তাহলে খুবই সিম্পলি কিন্তু এখন আমরা কোশ্চেনটা সলভ করে ফেলতে পারবো। কীভাবে সলভ করে ফেলতে পারবো, তোমাকে 8 মিলিমোল পার লিটার দেওয়া আছে, আমরা বলছিলাম আমাদের যে ডিজিট কিন্তু চেঞ্জ হয় না, তাহলে 8 মধ্যেই থাকবে। তো মিলিমোল, তো এম হচ্ছে গিয়ে ওই যে আমাদের একটা ডিজিটের প্রতীক, ঠিক আছে। তাহলে আমরা দেখতেছি এখানে কিন্তু এম আছে, মানে মিলি কিন্তু আছে, মিলিমোল থেকে জাস্ট হচ্ছে মিলিগ্রামে যেতে বলছে। তাহলে আমরা চিন্তা করবো কি যে এম যেটা শুরুতে যে এককটা ছিল এই এককে এম ছিল, ফাইনালি আমাকে যে এককে যেতে বলছে এখানে এম আছে, মানে মিলিটা আছে। তাহলে এই এম নিয়ে আমার কোনো কাজ নেই, মানে তাকে কিন্তু তার মান দ্বারা রিপ্লেসও করতে হবে না, সমতাও করতে হবে না, ও যেরকম ছিল সেরকমই আছে। তাহলে আমাদের হচ্ছে এম এর কাজ শেষ। তো মূল আছে, ঠিক আছে, আমাদের যে ইউনিটটা দেওয়া ছিল এখানে মূল ছিল, তো ফাইনালি আমরা দেখতেছি মূল নেই, ঠিক আছে। তাহলে মূলকে আমার সরানোর জন্য কী করতে হয়, মূলকে রিপ্লেস করার জন্য আমি কী করব, আণবিক ভর দ্বারা গুণ করে দেবো, ঠিক আছে। আমি মূলের জায়গায় আণবিক ভর যদি বসা দিই তাহলে মূলের কাজ শেষ। তাহলে আমি মূল যেটা, এই মূলকে রিপ্লেস করে আণবিক ভর বসাবো। তাহলে কোন পদার্থ, গ্লুকোজ, তাহলে গ্লুকোজের আণবিক ভর 180, ঠিক আছে। তাহলে আমি মূলকে রিপ্লেস করে দিলাম কি দ্বারা, তার যে ভ্যালু মানে আণবিক ভর সেটা দ্বারা রিপ্লেস করে দিলাম। তাহলে আমাদের কি হয়ে গেল, গ্রাম হয়ে গেল। আর এম যেটা ছিল সেটা তো আগে থেকেই ছিল, তো এই তো আমাদের এমকে কিন্তু আমি কোনো কিছুই করি নাই, ছিল এখনও আছে। তো যেহেতু কোনো কিছুই করি নাই, এম এর মতোই আছে। আর মূলকে রিপ্লেস করে আমি 180 লিখছি, আর এখানে হচ্ছে আমি গ্রাম লিখছি, কারণ মূল সমানই হচ্ছে কি আণবিক ভর। হয়তো আমি গ্রামটা এখানে লিখতে পারতাম, মানে জিটা এখানে লিখতে পারতাম, এটাকে আমি হচ্ছে গিয়ে কি একসাথে লিখে ফেললাম, ঠিক আছে। তাহলে আমাদের এই যে মিলিগ্রাম হয়ে গেছে। ছিল আমাদের কি, লিটার ইনভার্স, ঠিক আছে, ছিল আমার কি লিটার ইনভার্স। তাহলে আমাদের দেখতেছি ফাইনালি চাওয়া হয়েছে ডেসিলিটার ইনভার্স। তার মানে আমাদের কিন্তু প্রয়োজনের তাগিদে একটা ডি আনতে হচ্ছে, ঠিক আছে। আমার দরকার, এটা আমি প্রয়োজনের তাগিদে পড়ে আনছি, এটা আমি নিজের শখের বসে আনি নাই, বা ধরো শখের বসেই আনছো, কোনো ম্যাটার না, শখেই আনছো। তো এই যে তুমি যে আনছো, আনার ফলে কিন্তু অবশ্যই সমতা করতে হবে। তুমি শখের বসে আনো, অথবা হচ্ছে কি কারো প্রেশারে আনো, অথবা প্রয়োজনে আনো, ঠিক আছে। তুমি আনছো মানে কি তোমার সমাধান করার জন্য, মানে সংখ্যাটা চেঞ্জ যাতে না হয় এটার জন্য তোমার অবশ্যই কী করতে হবে, সমতা করতে হবে। তো সমতা করার জন্য আমাদের কী করা লাগে জানো, তার যে ভ্যালুটা সেই ভ্যালুটা দ্বারা আমরা ভাগ করে দেবো। যেহেতু আমরা এখানে ডিটা গুণাকারে আনছি, মানে উপরে আনছি, যেহেতু উপরে আনছি তাহলে আমি হচ্ছে কি ডি এর যে ভ্যালু, ডি এর ভ্যালুর জন্য কত বলো তো, 10⁻⁻1। তোমরা হচ্ছে কি শুরুর দিকে যে অংশটা সেখান থেকে একটু মানটা দেখে আসো, আবার 10⁻⁻1 দ্বারা আমরা ভাগ করে দিলাম। তাহলে কি হয়ে গেল না, হ্যাঁ হয়ে যাওয়ার কথা। কিন্তু এখানে কিন্তু আরেকটু অংশ ইনকমপ্লিট আছে, এটা অলরেডি তোমরা হচ্ছে গিয়ে জেনে যাওয়ার কথা, যে আমাদের যে ডি যে এখানে আমি আনছি গুণাকারে, এই ডি কিন্তু এই যে এল এর সাথে ডেসিলিটার, ঠিক আছে। তাহলে আমি ডি যখন এখানে আনছি অটোমেটিক সে কিন্তু চলে আসছে কি ডি ইনভার্স এককে চলে আসছে, ঠিক আছে। মানে আমি আনছি ডি, কিন্তু এখানে পরোক্ষভাবে আসছে হচ্ছে ডি ইনভার্স। তাহলে আমার সমতা করার জন্য অবশ্যই কি ডি এর যে ভ্যালু মানে 10⁻⁻1, এটা তো আসলে ডি এর মান, এটা কিন্তু ডি এর মান, তো এটার উপর একটা -1 বসাতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের পারফেক্টলি এখন মানে টোটালি আর কি আমরা বলতে পারি যে কাজটা আমাদের কমপ্লিট হয়েছে। এখন বাদ বাকিটা হচ্ছে তুমি ক্যালকুলেটর দিয়ে করো, অথবা হচ্ছে কি মুখে করো, যেভাবেই করো কোনো সমস্যা নেই। তাহলে 8 × 180 ভাগ হচ্ছে তোমার 10, এটা কিন্তু অ্যাকচুয়ালি 10 হয়ে যাবে। ওকে, তাহলে 144। তাহলে দেখো আমাদের এখানে সঠিক অপশনটা হচ্ছে কি এই যে 144 বা সি, ঠিক আছে। 144 মিলিগ্রাম পার ডেসিলিটার, ঠিক আছে। আশা করি ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে। তো এরকমভাবে আর কি তোমাদের আরও কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। আমি হচ্ছে এখানে জাস্ট প্রতিটারই মানে 1-2টা ম্যাথ নিয়ে আসছি। তোমরা মানে এইগুলোই যে প্র্যাকটিস করতে হবে এরকম না, তোমরা হচ্ছে যখন ম্যাথ করবা, ধরো হচ্ছে গিয়ে কি কাজ শক্তি ক্ষমতার ম্যাথ করতে চাচ্ছ, ঠিক আছে, বা হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যার ম্যাথ করতে যাচ্ছ,
তো সেই ক্ষেত্রে তুমি হচ্ছে কি এই স্লাইডটা সামনে নিয়ে বা এখানে তো আমি হচ্ছে কি জাস্ট রূপান্তর করছি খুবই অল্প সময়, শুরুতে তো ইন্ট্রোডিউস করলাম, লাস্টে কেমিস্ট্রি দেখালাম, তো জাস্ট হচ্ছে মাঝের যে অংশটা এই অংশটা মানে মনে করে বা সামনে নিয়ে ওই এককগুলো রূপান্তর করবা, তাহলে দেখবা তুলনামূলক অনেকটা হচ্ছে হেল্পফুল হবে আর কি, মানে আশা করি ব্যক্তিগতভাবে। ওকে, পাশাপাশি হচ্ছে আমি তোমাদের আরও কিছু ব্যাপার হচ্ছে গিয়ে শেয়ার করতে এখানে চেষ্টা করব, যেগুলো আসলে এক্সট্রা ইনফরমেশন না, ঠিক আছে, মানে এখানে লিখে রাখছি এক্সট্রা ইনফরমেশন, মানে এই ক্লাসের জন্য এক্সট্রা, কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল লাইফে বলো বা হচ্ছে তোমাদের যে গাণিতিক, মানে আমরা যদি হচ্ছে গাণিতিক ক্যালকুলেশন করি, ফিজিক্স সলভ করি, সেই ক্ষেত্রে কিন্তু আর এটা এক্সট্রা ইনফরমেশন না, কারণ সবগুলোর সাথেই আমরা পরিচিত এবং হচ্ছে সবগুলোই আমাদের রূপান্তর করার প্রয়োজন হয়। তো এক এক চ্যাপ্টারের আমি সবগুলোকে আর কি একসাথে শেয়ার করতে চেষ্টা করছি। তো এখানে হচ্ছে দেখো আমি চাপ পরিমাপের বিভিন্ন একক হচ্ছে গিয়ে কি দেখাতে চেষ্টা করছি। তো চাপের একক যেটা, মানে আমরা হচ্ছে যদি এসআই এককটা চিন্তা করি, তাহলে তো চাপের একক প্যাসকেল, আমি সবগুলারই হচ্ছে সেম ফরম্যাট রাখতে চেষ্টা করছি। চাপের যে এককগুলো এগুলো হচ্ছে দেখাইছি, গ্রিন যেগুলো এগুলো তোমরা মাস্ট পড়বা, আর হচ্ছে গিয়ে এই এসআই এককের পাশাপাশি একটা গ্যাপ দিয়ে আরও কিছু এক্সট্রা এককও হচ্ছে আমি দেখাতে চেষ্টা করছি। তো তোমরা এগুলো হচ্ছে নিজের কৌতূহলের জন্য পড়তে পারো, যে হচ্ছে কি নিজে একটু পড়ে দেখি, আর যদি হচ্ছে তুমি মানে আগ্রহ থাকে তাহলে সবটাই আর কি পড়তে পারো। তবে গ্রিন যেগুলো আমি এখানে লিখে দিচ্ছি, গ্রিন কালার যেগুলো এগুলো মাস্ট পড়বা, গ্রিন মাস্ট মুখস্থ, গ্রিন অংশগুলো অবশ্যই মাস্ট মুখস্থ থাকা লাগবে। আর যেগুলো হচ্ছে কি যে ওই রেড কালার টাইপের, রেড কালার ওইগুলো হচ্ছে ম্যাটার না, রেডটা রেড দিয়ে লিখে দিই, ঠিক আছে, রেড এটা হচ্ছে তোমার ইচ্ছা, অ্যাজ ইউ উইশ, তোমার যে মনে হয় যে আমি হচ্ছে কি কৌতূহলের জন্য পড়তে পারো, আর না পড়লেও তোমার ক্ষতি নেই, মানে তোমার ইফেক্ট পড়বে না যে আমি ম্যাথ পারবো না, ওইগুলো না পড়লে ম্যাথ পারবো না, এরকম না, কিন্তু তুমি হচ্ছে কি সায়েন্সের স্টুডেন্ট হিসাবে বা জানার জন্য অবশ্যই পড়া উচিত, ঠিক আছে। তো এরকমভাবে হচ্ছে গ্রিন বায়ুমণ্ডলীয় একক কেমিস্ট্রিতে কিন্তু আমাদের প্রয়োজন হয়, এই জন্য এটা গ্রিন। কিন্তু টর যেটা, এটা কিন্তু আমাদের খুব বেশি প্রয়োজন হয় না, বা বার বা পাউন্ড প্রতি বর্গ ইঞ্চ, বা যেটাকে আমরা পিএসআই বলি, পাউন্ড ফোর্স পার স্কোয়ার ইঞ্চ, এগুলো আমাদের তেমন প্রয়োজন হয় না। তবে এটা কোন দেশে ইউজ হয় বা এটার মানে কি, এগুলো তোমরা একটু পড়ে ফেলতে পারো, বা তোমরা যদি হচ্ছে পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং পড়ো, এগুলো কিন্তু আমাদের প্রয়োজন হবে, কারণ ওই এককগুলা মানে বিশেষ করে ইংল্যান্ড, ঠিক আছে, মানে ব্রিটিশ পদ্ধতিতে বেশি ইউজ হয় আর কি এই ব্যাপারগুলা। তো আমাদের বেশিরভাগ বই হচ্ছে কিন্তু বাহিরের বই, তুমি যদি ওই ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়ো, তো এগুলো কিন্তু প্রয়োজন হতে পারে। তো জাস্ট একটু ইন্ট্রোডিউস করে রাখলা শুরুতে। আর আমাদের যে রূপান্তরগুলা কিন্তু আমাদের কেমিস্ট্রিতে অনেক সময় প্রয়োজন হয়। গ্রিন যে অংশটা, এই রূপান্তরগুলো মুখস্থ রাখবা, অন্যগুলো দরকার নেই। বোর্ডের জন্য সেম এসআই একক দেওয়া আছে, তারপর হচ্ছে গ্রিন আকারে কয়েকটা দেওয়া আছে, তারপরে হচ্ছে গিয়ে কি আবার রেড কালার কয়েকটা দেওয়া আছে, রেড কালারগুলো দরকার নেই। তো এরকম আমি সবগুলাই হচ্ছে গিয়ে তোমাদের এরকমভাবে একসাথে দিয়ে দিছি। গ্রিনগুলো অবশ্যই মুখস্থ রাখবা, কারণ কখনো মেতে এই কেজির জায়গায় তোমাকে মেট্রিক টন এককে দেওয়া থাকে, তাহলে 1 মেট্রিক টন সমান হচ্ছে 1000 কেজি। তো গ্রিন যেগুলো আমি অলরেডি হচ্ছে কি এরকম মানে সময় নিয়ে মোটামুটি কালারটা মানে সিলেক্ট করছি যে কোনটাকে গ্রিন করতে হবে, কোনটাকে রেড করতে হবে, তো জাস্ট তোমরা ফলো করতে পারো, আর কোনো সমস্যা নেই। দৈর্ঘ্যের একক, বলের বিভিন্ন একক, তাপের বিভিন্ন একক, তাপের একটা একক কিন্তু ক্যালোরি, ঠিক আছে, জ্বলন্ত এসআই একক, আর বিটিইউ হচ্ছে ব্রিটিশ থার্মাল ইউনিট, কেমিস্ট্রির সেকেন্ড পেপারের 5 নম্বর অধ্যায়ে বিটিইউটা কিন্তু হচ্ছে গিয়ে উল্লেখ আছে। তো তারপরে হচ্ছে গিয়ে শক্তির একক, দেখো তাপের একটা একক হচ্ছে ক্যালোরি, শক্তির একক কিন্তু জুল, কিন্তু এখানে ক্যালোরির এককটাও কিন্তু আমি এখানে অ্যাড করে রাখছি, মানে যেহেতু তাপ এক প্রকার শক্তি, তাহলে তাপের একক যেহেতু ক্যালোরি, তাহলে শক্তির একক অবশ্যই কী হওয়া উচিত, ক্যালোরি হওয়া উচিত। তো জাস্ট আমি তাপের যে অংশটা এটাকে জাস্ট কপি পেস্ট করে এখানে দিয়ে রাখছি, তোমরা জাস্ট হচ্ছে পড়ে নিলেই হচ্ছে। ইলেকট্রন ভোল্ট, এটা হচ্ছে শক্তির একক। 1 ইলেকট্রন ভোল্ট যেটা, সেটা হচ্ছে গিয়ে তোমার ইলেকট্রন ভোল্টকে তুমি যদি কনভার্সনটাও নিচে দেওয়া আছে যে 1 ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে গিয়ে 1.60 বা 1.6 লিখলেই হবে, এখানে দশমিকের জন্য অনেকগুলো হচ্ছে কি মানে লিখে রাখছি, অনেকগুলো বেশি, কিন্তু সবগুলো দরকার নেই। 1.6 × 10⁻⁹ জুল। তো দেখো এটা কোনো সংখ্যার সাথে পরিচিত লাগতেছে কিনা, যে এটা কিন্তু ইলেকট্রনের চার্জ, ঠিক আছে। তার মানে তুমি যদি কখনো ইলেকট্রন ভোল্ট থেকে মানে জুলে যেতে চাও, তাহলে এর চার্জ দ্বারা মানে ইলেকট্রনের চার্জ দ্বারা গুণ করলেই হচ্ছে, তারা যদি তুমি গুণ করো তাহলে তুমি জুল এককে পেয়ে যাবা। মানে কোথাও তুমি যদি হচ্ছে কি ইলেকট্রন ভোল্ট পাও, ফিজিক্স সেকেন্ড পেপারে 8ম অধ্যায়, এখানে কিন্তু অনেক সময় ইলেকট্রন ভোল্ট এককটা দেয়া থাকে, এখান থেকে তুমি যদি জুলে যেতে চাও তাহলে জাস্ট হচ্ছে ইলেকট্রনের চার্জ দ্বারা ভাগ করে দিবা, ঠিক আছে।
আর আরেকটা ব্যাপার এখানে হচ্ছে কি একটু বলে দেই যে বলের যে এককটা, বলের একটা ভিন্ন রকম একক তোমাদের মনে হতে পারে যে কেজি ওয়েট, ঠিক আছে? বলের একটা একক যেটা এখানে লিখে রাখছি কি কেজি ওয়েট। এই কথাটা মানে কি? এই কথাটা মানে হচ্ছে কি কেজি ভরের সমতুল্য একক নিউটন এককে, ঠিক আছে? আমি যদি তোমাকে বলি 5 কেজি ওয়েট, 5 কেজি ওয়েট, এই কথাটা মানে হচ্ছে তোমার 5 কেজি ভরের সমতুল্য ওজন, 5 কেজি ভরের সমতুল্য ওজন, ঠিক আছে? সেই পরিমাণ বল আর কি, 5 কেজি ভরের সমতুল্য ওজনের বল, বা জাস্ট এক কথায় বললে 5 কেজি ভরের সমতুল্য ওজন। তাহলে 5 কেজি ভরের সমতুল্য ওজন কত? 5 × 9.8, কারণ আমরা জানি 1 কেজি সমান জাস্ট কেজির সাথে আমরা জি গুণন করলেই হচ্ছে, মানে W=mg। তাহলে তুমি কত পাবা? 49 নিউটন, ঠিক আছে? তার মানে আমরা যদি এই কেজি ওয়েট থেকে কখনো নিউটনে যাওয়ার প্রয়োজন হয় তাহলে জাস্ট 9.8 দ্বারা গুণ করে দেবো, জাস্ট 9.8 দ্বারা গুণ করে দেবো, মানে হচ্ছে W=mg থেকে আর কি আসছে mg। m কেজি ভরের সমতুল্য ওজন হচ্ছে গিয়ে m × g, ঠিক আছে? বা পৃথিবী যে বলে টানে আর কি, সমতুল্য ওজন, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তো পাশাপাশি আমাদের যে এককগুলো মানে রূপান্তর করার প্রয়োজন হবে এগুলো কিন্তু আমি যে বক্স আকারে দিয়ে রাখছি, তোমরা ইচ্ছা করলে এই যে গ্রিন যেগুলো আমি এখানে আর বক্স করতেছি না, ওকে ফাইনালি আমি একটা বক্স করে দেবো না, যে এই অংশগুলোকে একটা বক্সের মধ্যে হচ্ছে গিয়ে দিয়ে দেবো না, মানে যেগুলো তোমাদের প্রয়োজন। তো তারপর হচ্ছে ক্ষমতার একক, ক্ষমতার একক হচ্ছে আমাদের অনেক সময় হচ্ছে কি হর্স পাওয়ার যে ইউনিটটা সেটা হচ্ছে দেয়া থাকে, আমাদের প্রয়োজন হয় ওয়াট একক। তাহলে হর্স পাওয়ার সমান হচ্ছে গিয়ে কি 746 ওয়াট। হর্স পাওয়ার এককটা আসলে হচ্ছে গিয়ে কি কোথায় বেশি ইউজ হয়, বিশেষ করে যানবাহনের ইঞ্জিনের ক্ষেত্রে। তোমরা যদি হচ্ছে গিয়ে বাস, ট্রাক বা হচ্ছে ট্রেনের ইঞ্জিন সম্পর্কে হচ্ছে গিয়ে মানে জানতে চেষ্টা করো তাহলে বেশিরভাগ সময় দেখবে যে ওই এককগুলো হর্স পাওয়ার ইউনিটে দেওয়া আছে, ঠিক আছে? ঠিক একইভাবে হচ্ছে গিয়ে কি আমাদের ওয়াট যেটা এটা কিন্তু বৈদ্যুতিক বিভিন্ন ডিভাইসে বেশি ইউজ হয়। তো মোটামুটি হচ্ছে কি আমি মানে যে ব্যাপারগুলো জানি একক বিষয়ে বা যেগুলো তোমাদের প্রয়োজন পুরো ক্লাস জুড়ে আমি এই অংশগুলাই শেয়ার করতে চেষ্টা করছি তোমাদের সাথে, মানে নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করা বলতে পারো। তো তোমরা হচ্ছে গিয়ে এই ক্লাসটা থেকে মানে আশা করি একক রূপান্তরের ব্যাপারগুলো কিছুটা হলেও ইফেক্টিভ হওয়ার মানে কথা আর কি। মানে আমি ওইরকমভাবে যদি মানে নর্মালি আমাদের বইয়ে পুস্তকে বা হচ্ছে কি আমরা যেরকমভাবে অঙ্ক করে অভ্যস্ত, যেরকমভাবে রূপান্তর করি, অনেক সময় আমি প্রবলেম ফেস করতাম। পরীক্ষার হলে দ্রুত সময় করতে গিয়ে দেখা যেত যে হচ্ছে কি যেখানে ভাগ করা দরকার সেখানে গুণ করে দিতাম, বা যেখানে গুণ করা দরকার সেখানে ভাগ করে দিতাম। কলেজের পরীক্ষায়ও সেম। তো ঠিক আছে, তো সেখান থেকে আমি চিন্তা করলাম যে এটা কীভাবে আরও নির্ভুলভাবে করা যায়। তো সেখান থেকেই মূলত আমি নিজে যে এই ব্যাপারটাকে হচ্ছে গিয়ে চিন্তা করে নিজে একটা নিয়ম বানিয়ে ফেললাম। তো সকল ক্ষেত্রে কিন্তু এটা সত্য, এটা কখনোই কিন্তু ভুল হবে না। তোমাকে কোনো চিন্তা করতে হবে না যে আমি বড় একক থেকে ছোটো এককে যাচ্ছি, ছোটো একক থেকে বড় এককে যাচ্ছি, বা গুণ করবো নাকি ভাগ করবো। তোমার কোনো চিন্তা করার প্রয়োজন নেই। তুমি জাস্ট কী করবা, মান বসাবা, রিপ্লেস করবা, অথবা যদি কোথাও হচ্ছে কি এক্সট্রা প্রতীক আনতে হয় তাকে হচ্ছে কি সমতা করে দিবা, তাহলে তোমার কাজ টোটালি শেষ। তো এই আর কি ছিল আজকে আমাদের এই ক্লাসটি এই পর্যন্তই। তাহলে তো তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে দেখা হবে, ঠিক আছে? সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সেই কামনা। ধন্যবাদ সবাইকে।